الله ورحمة الله. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. الآية الآخر قال الله تعالى فإن تنازعتم في شيء فردوا إلى الله والرسول. وقال النبي صلى الله عليه وسلم تركت أمرين فيكم لم تضل ما تمسكتم بهما كتاب الله والسنة. সমস্ত প্রশ্ন আল্লাহ আলামিনের জন্য দরুদ ও সালাম শান্তি নাযিল হোক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজস্র অগণিত শুকরিয়া সে দরবারে আল্লাহর দরবারে ধন্যবাদ জানাতে আপনাদের কাছে আমার একটু বস্তু সংক্ষেপ পাঠানো যায়। উপস্থিত ক্ষেত্রে আমরা শায়েখের মাধ্যমে যা কিছু জানতে শিখতে এবং আলোচনাতে বুঝতে পারলাম, তাতে দ্বিতীয় আর কিছু আলোচনা আমাদের প্রয়োজন করে না। তবে মূল বক্তব্য সংক্ষিপ্ত শেষ পর্যায়ে সমাপ্তি বিষয়টা বক্তব্য তার থেকে আংশিক কিছু টেনে আমি একটু কথা বলি। সামান্য আমরা যেখানে থাকি না কেন শায়েখের বক্তব্য এটাই নয়, শুধু কোরআন এবং হাদিসের ধারা মোতাবেক আমরা যেগুলো আনি বুঝি এবং আমরা জানতে পারি, তাতে আল্লাহর কালাম এটা আমাদের একমাত্র বুঝায় ব্যাখ্যা সমষ্টি একমাত্র নলেজ আসবে কিন্তু হাদিস দ্বারা, যা রাসূল থেকে পরিষ্কার না হয়তো আমাদের কিছুই বুঝতে পারবো না। এবং সারাটা বয়স, সারাটা অমর, সারাটা সময়ের দিন আমরা বৃদ্ধ হয়ে যাবো যদি কেউ অবহেলা করি যে আমরা শুনতে পেয়েছি যে না রাসূল থেকে আমাদের কিছু নেওয়ার নাই। তাহলে আমরা এত ভুলের মধ্যে আছি যা বলতে গেলে এটা এত বড় কথা বলি না, তবুও বেদিন সমকক্ষ। যাও আমরা এতটুকু যাইতে চাই না, কিন্তু আল্লাহ বলা যাবে এটাই বলেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমাদের মধ্যে কোনো কথা নিয়ে, কোনো মাসাইল নিয়ে, হাদিসের বাক্য নিয়ে অথবা তোমাদের কোরআনের আয়াত নিয়ে যে কোনো সমস্যা কোরআনের ভিতর নিয়ে তোমাদের মধ্যে যে কোনো বিতর্ক সৃষ্টি হয়, তাহলে ওটার জন্য একমাত্র সমাধান কার নিকট যাও? রাসূলের নিকট যাও, তাইলে তুমি এটার সমাধান পেয়ে যাবে। এমন কোনো জিনিস বাদি নেই যার সমাধান আল্লাহ রাসূলের মধ্যে আমাদেরকে দেননি। প্রযুক্তি ক্ষেত্রে আমাদের বর্তমানে যা কিছু চলতেছে আধুনিক যুগের মধ্যে সমষ্টিগতভাবে ইঞ্জিনিয়ার, বিদ্যাবিত্তগণ, ডক্টরেট বিদ্যাবিত্তগণ, এর ভিতরে যদি লক্ষ্য করা যায় তাহলে হিকমতের মধ্যে হিকমা যদি আপনি ধরেন কোরআন হাদিস দ্বারা ইনশাআল্লাহ তাআলা সমাধান পেয়ে যাবেন। তবে পূর্বের মাস্টার থেকে আমরা কার থেকে নিব? রাসূলের থেকে নিব। তার সাহাবারা কিভাবে দিছে ওই সাহাবাদের থেকে আমরা ব্যাখ্যা এইভাবে বেছে নিব। আমার একটা প্রশ্ন আমার বক্তব্য চলে আসছে, একজন লোক আমার প্রশ্ন করেছেন এই সে অনুষ্ঠানে সাহিত্য শুনে নিয়ে এটা ভিতর থেকে যে ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তারা চলে গেলেন কবে? যে সময়ে তারা এগুলি সংকলন করলেন, এই হাদিসগুলি একাত্তর সংকলন করলেন, এখান থেকে গুছিয়ে নিয়ে একাত্তর করলেন, ওই সময় বয়স ছিল 200 বছর পরে বা 400 বছর পরে। কিন্তু রাসূল তো তার আগে এতদিন চলে গেল। তাহলে কি করে তারা এটা সহিহ না জয়ীব না মওজুদ কি করে তারা এটা বাঁচলেন? এটা সারাই করলেন। আপনার মনে কি করে তিনি বলেন এগুলির মধ্যে সব এক একটা হাদিসগুলি এক একটা দেশে থাকে, এক এক দলের কাছে থাকে, এক একটা স্থানে থাকে, ব্যক্তিগত থাকে। যদি বিভিন্ন স্থানে থাকে তাহলে কিন্তু বলবে সংগ্রহ হইল যেটা সহিহ, এটা জয়ীব, এটা জয়ীব। এটা কিন্তু আপনি আপনার কাছে প্রশ্ন একটু শুনে দেখুন। আমি যাকে প্রশ্ন বলছি কিন্তু আপনি ইনশাআল্লাহ তাআলা আর ভালোভাবে বুঝতে পারবেন। কথাটা তো বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারও 200 বছর পরে অন্তত 200 বছর পরে ইমাম বুখারী ও মুসলিম আসলেন, তারা এই হাদিসগুলো সংগ্রহ একত্র করলেন। তা ছিল বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। এই বিভিন্ন দেশে, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় থাকার কারণে তারা একত্র যে করলেন। আপনি কিভাবে জানেন যে আব্দুল সত্তার উনি একটা ভালো লোক, ওই আরেকজন আব্দুল কুদ্দুস উনি একটা খারাপ লোক, যার কাছে হাদিসগুলো সংগ্রহ করা হলো। পরে ওগুলো ছাঁটাই হলো কি এটা সহিহ, এটা জয়ীব, এটা মওজুদ। তাহলে আমরা হাদিস আস্তাগফিরুল্লাহ ওনার কথাই থাকে, তাহলে আমরা হাদিসগুলো কিভাবে মানতে পারি যে না এগুলি সহিহ, এগুলি ওনার কথাই যেটা
এই লোক যা বলছে তিনি আলেন, কোন আলেন জানেন? এক এলে আমাদের পূর্বে মাথায় ঘাও নিয়ে বোঝায় মাথায় নিতে পারি না, এখন হয়ে গেছে গলায় ঘাও। মাথায় ঘাও বুঝলেন? বোঝাতে আলেন যারা আছে আমাদের গ্রামে আশেপাশে, তারা তোমাদের বোঝাবেন বিভিন্ন জালদই ভাজিস নিয়ে তারা আমাদের সামনে চলতেছে, আর আমাদেরকে তারা গামাইতে চেষ্টা করতেছে। এরপরে এখানে এমন সিটেছে গলায় ঘাও নিয়ে, মাথার কিন্তু গলায় গেল তারও আরো বেশি উচ্চতা মারাত্মক হয়ে গেল না? তাহলে গলায় গেল ওষুধ কি? ওই কিছু ওষুধ দিয়ে অন্তে আমরা করতে পারি না। এখন যেমন গলায় ঘাও হয়ে যায়, তাহলে কি মৃত্যু না? না ইনশাল্লাহ সমাধান। এদেরকে আছে এই পুরুষরা জটিল হলে তারা আমাদেরকে বলে, এই মিয়া শাসনটি বলে বাদ দেন আপনার হাদিস। কেন বাদ দিব? যে হাদিস এই জন্য বাদ দিব যে এই বুঝে যাও যে এই হাদিস যদি রাসূলের যুগে ওই সময় যদি ইমাম বুখারী ইমাম মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আছে তারা থাকতো, তাইলে কোনো দ্বন্দ্ব তারা তাদের থেকে নিয়ে এইভাবে রাখছে। কিন্তু ওই সময় তো সাহাবাও ছিল না, সাহাবাগানও ছিল না, তাইলে সাহাবাও চেষ্টা করে এখানে এটা কিভাবে ভালো। আমি অন্যদিকে দেখেছি না, কারণ সংসার ইনশাল্লাহ তারা দিয়ে কারণ প্রযুক্তির মধ্যে এটা আসবে। দ্বিতীয় কথা আরেকটা কথা আমি আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ রাখি, ইনশাআল্লাহ তাআলা আজিজ আমাদের সাহেব এখানে আছে এবং আমাদের কাছে আছে, আমাদের এই দিন নিয়ে এনাদের মাথায় ইনশাআল্লাহ তাআলা সর্বদা সর্বক্ষণের জন্য আমাদের এই প্রতিষ্ঠানকে এরা পরিচালনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মেহেরবানিতে ভালোভাবে চলুকে আসা আল্লাহ তারা রাখেন। তাই আমরা যখন তখন তাদেরকে পাইব, যদি আমরা কোনো কঠিন পর্যায়ে কিছুতে আমরা বেড়ে যাই, ইনশাআল্লাহ তাদের কাছে আমরা সম্পূর্ণ এটা করবো যে তাদের দ্বারা। তাই কথা নেই আপনার দ্বিধাবোধ বিভিন্ন দিকে না নিয়ে কোরআন হাদিসের থেকে ইনশাআল্লাহ যাও। আমি আরেকটু সামান্য কথা বলতে চাই, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে কোনো বিবাদ বিতর্ক নিয়ে যদি তোমাদের উপস্থিত হয়, আমি সেটা আয়াতের একটু কথা বলি, প্রশ্নটা জেনে নিলে তাইলে তোমরা কি করো, আমার কোরআন এবং রাসূলের সুন্নাহ তার দিকে হাদিসে ফিরে দাও, তাইলে তোমরা সমাধান পাবা। তাইলে আমাদের যদি এই দুটো হয়ে যায়, আমাদের দ্বিতীয় কোনটা প্রয়োজনই করে না, কৃষি কাজ প্রয়োজন করে না, তাইলে এটা যদি আমরা অমান্য করি তাহলে আমরা সেই কোরআনের দিকে আবার ফিরে যাবো। তোমরা কি আবার সেই পিছনে সেই দিকে ফিরে যাবে? যেভাবে ইমান হারিয়ে গেছিল ওই সব লোক, তাদেরকে আমরা সেটা হইতে চাই না। যাও আপনাদের কাছে আমার আকুল আবেদন এই যে আমরা যারা এখানে আছি শহীদ তারিখে এবং সবাই আমি বলি যারা বিভিন্ন লোক তারা আছে প্রত্যেকে আপনার কাছে ওনাদের দাওয়াত দেবেন এই একটা, যে কি নরমি ভাষায় ভদ্রতে সবরের সঙ্গে যে আপনারা আসেন একাত্তর আমরা সালাত আদায় করি এবং আপনারা আসেন, আমরা কোনো তর্ক নেই, আপনি এগুলো করতেছেন করেন, কিন্তু আসেন আমাদের সাথে একটু আসেন বসেন এবং আমরা আপনার যখন আসি বসি, কিন্তু কোনো বিতর্ক নাই এটা নিয়ে। আর যারা নিয়ে দিন হারার দিকে চলে গেছে ওই সমস্ত আকিদা নিয়ে, তাদেরকে যেভাবে ঠিক পূর্ণায় যাকে বলছেন আসতে পারেন সেই দিকে আসার জন্য চেষ্টা করবেন। আর আমরা সমাধান যদি আমাদের যারা নাকি আহালে এটাকে মজবুত করে আপনি দইয়েই হয়েছেন, তাদের পিছিয়ে নামাজের জন্য আমাদের শেখারটা কথা বলছেন, এরকম যদি অপেক্ষা পরিমাণ যারা যদি আমরা আমাদের সামনে দাঁড়িয়ে যায়, তাহলে সেখানে কী ব্যবস্থা, তাও এটা আমাদের মধ্যে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সেটাকে তাদের মাধ্যমেই তাদের আলোচনাতেই আমরা সেটা বুঝে নেবো ইনশাআল্লাহ। যাও আল্লাহ আমাদের প্রত্যেকে যেন সহিভাবে এবং আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে সম্পূর্ণ দেওয়ার আমরা সরত দান করে আল্লাহ আমাদের কবুল করে বলে আমি আলহামদুলিল্লাহ। সেকেন্ড ওই পুস্তক শুরু করলো ওনাকে নাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। শাহেদ সুন্দর একটা প্রশ্ন করেছেন যে হাদিস যে আমরা মানব, হাদিস যে বিশুদ্ধ, এটা আমরা কই থেকে জানলাম, কিভাবে জানলাম? আমি যেটা বলি যে উনি ওনার কথার মধ্যেই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরা যে আয়াতটা বললেন 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে মানো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আলেম রয়েছে আদেশদাতা রয়েছে তাদেরকে মানো। ফাইন তানাজামতুম ফি শাইইন, এরপরেও যদি তোমরা সমাধান না করতে পারো ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। তাহলে কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহ এবং রাসূল। এছাড়াও সূরা নামল 27 নম্বর সূরা 64 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা আসলেই সত্যবাদী হয়ে থাকো
তাহলে তোমরা তোমাদের পক্ষে দলিল নিয়ে আসো। তার মানে আমি একটা আকীদা, একটা মানহাজ লালন করি, পোষণ করি, মানুষের মাঝে উপস্থাপন করতে হলে তার পক্ষে দলিল পেশ করা জরুরি। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে, রাসূল তো মারা গেছে 1400 বছর হয়ে গেছে প্রায়, তো রাসূলের প্রায় 200 বছর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বুখারী সংকলন করেছে। এই যে 150-200 বছর চলে গেল, এর মধ্যে হাদিসে যে রাসূলের হাদিস, এটা আমরা কিভাবে বুঝি? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? শুরুতে যে হাদিসটা বলেছিলাম যে রাসূল কি বলছে, যে তোমরা আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, আমার আনুগত্য করো, এবং আমার হেদায়েতপ্রাপ্ত যে সাহাবী রয়েছে তাদের আনুগত্য করো। এছাড়া এখন প্রশ্ন আসতে পারে যে সাহাবীদেরই যে অনুসরণ করতে হবে, এটা কোরআনে কোথাও আছে? মানে হাদিস তো আমরা রাসূলের পরে সাহাবীদের থেকে পেয়েছি। রাসূল মারা গেল, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনাদের মাধ্যমে তাবে থেকে পরবর্তীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পেয়েছে। তো এই সাহাবীদের কাছ থেকে যে হাদিসটা এসেছে, তার বিশুদ্ধতা কোথায়, বা সাহাবীদের কথা যে মানতে হবে তার দলিল কই? যেটা আছে সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত, সূরা হাশর 59 নম্বর সূরার 9 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত, যেখানে স্পষ্ট বলা আছে যে তোমরা আল্লাহর, রাসূলের এবং তার পরবর্তীতে যে সাহাবী রয়েছে তাদের কথা এবং তাদের দেখানো পদ্ধতি অনুযায়ী চলো। তো হাদিসগুলো মূলত কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহর আদেশ অনুযায়ী রাসূল বলেছে, সাহাবীরা সংরক্ষণ করেছে, এরপর তাবেগণের কাছে পৌঁছেছে, এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন হাদিসগুলো সংকলন করলেন। তো এটা যে বিশুদ্ধ হাদিস, এটা আমরা বুঝবো কিভাবে? প্রশ্ন আসে না? প্রথমত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারীতে হাদিস আছে মোট 4000, কত? 4000 হাদিস তাকরার করতে করতে প্রায় 7600 মতো হয়ে গেছে, মানে এক হাদিস একাধিকবার এসেছে। তো তার হাদিস সংকলনের নিয়ম কি ছিল? তিনি যখন হাদিস লিখতেন সরাসরি নিজে চলে যেতেন, কোনো সাহাবী আছে কিনা, তাবি আছে কিনা, সরাসরি তার কাছে চলে যেতেন। এইবার যাওয়ার পরে তিনি তার কাছ থেকে হাদিসটা নিতেন। কি করতেন? সরাসরি চলে যেতেন, কোনো মাধ্যম না, কিন্তু তিনি সরাসরি গিয়েছেন। যাওয়ার পর তার কাছ থেকে যে হাদিসটা শুনেছে, যে আপনি যে হাদিসটা বললেন, এই হাদিসটা কার কাছে শুনেছে? তো তখন তিনি বলেছে যে এই সাহাবীর কাছ থেকে শুনেছে, তার তাজকিয়া কি লিখিত। তো আপনি বলতে পারেন লেখার মধ্যে তো ভুল ভালো হতেই পারে। তো এই যে আমরা ধরেন এখন আমি দাওরা শেষ করেছি, আমার উস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি মাদানী হাফেজাহুল্লাহ, অনেকেই চেনেন না, বাংলাদেশ অনেক বড় আলেম। তো তার সনদ সরাসরি রাসূল পর্যন্ত এসেছে। তো তার মানে আমি যদি এই হাদিসটা বর্ণনা করি, উস্তাদ যখন আমাদের কাছে তিরমিজি পড়েছে, তখন হাদাসানা রাসূল থেকে পড়তে 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 তার নিজের নাম এসেছে। এবার আমরা যখন হাদিসটা পড়বো, তখন আমি উস্তাদের কাছে শুনেছি, উস্তাদ উস্তাদের কাছে শুনেছে, তারপর তার কাছে শুনেছে। তো আপনি বলবেন যে এটার দলিলকে, ধারাবাহিকতা কি? হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় মুসনাদ বা সনদ বা ধারাবাহিকতা। এক একটা হাদিসের পক্ষে একাধিক মানুষ ঐক্যমত পোষণ করেছে যে না, এই হাদিসটা আমি রাসূলের কাছ থেকে সরাসরি শুনেছি। সাহাবীরা বলছে যে না, আমি রাসূলের কাছ থেকে শুনেছি। এবার সাহাবী যখন সত্যায়ন করেছে, তখন তাবেঈরা বলছে যে না, সাহাবীরা আমাদের সত্যায়ন করেছে। তাবেগণ বলছে যে না, তাবেগণ সত্যায়ন করেছে সাহাবীদের কাছ থেকে, সাহাবীরা রাসূলের কাছ থেকে। এইভাবে হাদিসের যে ধারাবাহিকতা, চেইন বা ধারাবাহিকতা, আস্তে 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 যেই পর্যায়ে আসুক, শেষ পর্যায়ে কি রাসূল থেকে এসেছে। তো হাদিসের মধ্যে তাহলে জাল জয়ীফ হয় কেন? মাউজু বা মিথ্যা কথা হয় কিভাবে? তো মাউজু বা মিথ্যা কথা যখন হয়ে যায়, হাদিসের মৌলিকভাবে পরিভাষা সহিহ, জয়ীফ, মাউজু, জাল, মুতাওয়াতির, খবরে আহাদ, খবরে মুতাওয়াতির, এইভাবে বিভিন্ন পরিভাষা উল্লেখ আছে। তো এই হাদিসের মধ্যে যদি এমন হয়, কোন রাবী বর্ণনা করেছে, রাবী বলতে সাহাবীর কাছ থেকে কোনো তাবি পেয়েছে, ওই তাবিটার মস্তিষ্কে দুর্বলতা, মানে কথা ভুলে যায়, অথবা অজ্ঞান হয়ে যায়, অথবা আগে ঠিক বলতো পরে ভুলে যায়, তার কথা গ্রহণযোগ্য হবে না। মানে হাদিস গ্রহণের শর্ত কি দিচ্ছে? একজন বেশি বেশি ভুলে যায়, তার হাদিস গ্রহণযোগ্য হবে না। অথবা কোন একজন তাবি, তার কাছে অনেক হাদিস ছিল, কিতাবের লাইব্রেরি পুড়ে গেছে, ওর হাদিস গ্রহণযোগ্য হবে না। অথবা ও কথা বলার সময় ভুলে যায়, অথবা ভুল বলে ফেলে, ওর হাদিসও গ্রহণযোগ্য হবে না। এইভাবে ধারাবাহিক করতে করতে এখন যে আমাদের কাছে হাদিস এসেছে, যে হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ, জয়ীফ, মাউজু, এটা বোঝার জন্য আমি বলি, আমি তো 16 বছর মাদ্রাসায় পড়েছি, এই হাদিসের সনদের আমার যেটা মনে হয়, আমি এখনো 10%ও শিখি না। আমি বলি 16 বছর পড়ালেখা করে আমার যেটা মনে হয়, হাদিস যাচাইয়ের 10%ও শিখি নাই। তো যারা বলছে রাসূলের হাদিস মানা যাবে না, জাল, জয়ীফ অথবা এইগুলো কিভাবে কি মানবো, তো ওরা কিভাবে 2 বছর 4 বছর রিসার্চ করে শিখলে একটু আমাকে বোঝান।
আমি 16 বছর পড়ালেখা করেছি, চেষ্টা করছি দিনরাত। আমার কথা যদি বলতে যে আমি 17 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করেছি, এখনো যদি আমি বলি যদি আমার যদি পরিবারের দায়িত্ব কেউ নিয়ে নেয়, এখনো আমি 17 ঘন্টা 18 ঘন্টা পড়তে প্রস্তুত। ছাত্রদের জিজ্ঞেস করবেন যে আমি ঘুমাই কতক্ষণ। তো তার মানে আমি 16 ঘন্টা 17 নিজের কথা জাহির করছিলাম। আমি বলছি যে আমি যদি এত গবেষণা করে চিন্তা করে আমার যেটা মনে হয় 10 ভাগ উসুল হাদিসে শিখি না, তো আপনার কোথাকার কই থেকে কি এসেছে বলছে হাদিস মানা যাবে না, হাদিসের সনদ কই থেকে আসলো, প্রশ্ন করলো যে হাদিসের ধারাবাহিকতা সনদ মুসনাদ কই থেকে এসেছে। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি উল্টা যে মুতাওয়াতির কাকে বলে, খবর আহাদ কাকে বলে, শাহিদ কাকে বলে, অথবা খবর আহাদ কাকে বলে, সহিলি জাতি, সহিলি গায়রি, হাসানলি জাতি, হাসানলি গায়রি, এটা যদি বলি আপনি তো এই উত্তর খুঁজতে আরো 5 মাস লাগে। এগুলো হাদিসের পরিভাষা। আমি যে বললাম এগুলো তো মাত্র হাদিসের পরিভাষাগুলো বললাম। এই পরিভাষা পড়েই বোঝা যায় যে কোনটা জালবাজি। আপনি এবার বলবেন যে আমরা কিভাবে বুঝবো? তো ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বিল্ডিং এ কোথায় রড দিতে হবে, বালু দিতে হবে। একজন জেলে যেত আর ওই রড বালু কোনটা দিতে হবে ওইটা তো বুঝবেন। আমাকে যদি এখন বলে যে হুজুর বিল্ডিং করবো কয় টন বালু লাগবে, এটা আমি বলতে পারবো? এটা আমার কাজ না। আমাকে যদি জিজ্ঞেস করেন যে এইখানে আমি একটা পড়লাম জাবা জাইদুন দরবান, জরবান হবে না দরবিন হবে না দরবুন হবে, পেশ হবে না জবর হবে জের হবে, এইটা আমি বলতে পারবো। কোরআনের জবর দিলে কোন অর্থ হবে, জেদ দিলে কোনটা অক্ষর হবে, এইটা আমি বলতে পারবো। আমাকে যদি বলা যায় যে পদ্মা সেতু তৈরি করতে কয়টা রড লেগেছে, ওইটা আমার বলার ক্ষমতা আছে? তার মানে যার যেটা কাজ, হাদিস উসুল হাদিস যারা পড়েছে গবেষণা করেছে তারা পর্যায়ক্রমে বুঝতে পারবে। যদি আপনি বলেন নিজেকে আহলে কোরআন দাবি করেন আর বলেন যে হাদিস বোঝার মূলনীতি বুঝবো, তাহলে আমার সাথে 1 বছর থাকবেন, মাদ্রাসায় থাকবেন, খাবেন, মাদ্রাসা ফি দিবেন, আমি আপনাকে বুঝাবো যে হাদিসের সনদ কি, কাকে কত প্রকার বলে। বুঝতে পেরেছেন? তা আপনি বলবেন যে হুজুর সহজেই বুঝান, তা আপনি কথা বলবেন না, কথা বলার সুযোগ দেব, শুনেন, কথা বলবেন না, কেউ কথা বলবেন। একজন ইঞ্জিনিয়ার 4 বছর পড়ালেখা করে ডিপ্লোমা করেছে, আর আমি বই পড়ে নোট পড়ে ইউটিউবে দেখে আমি বলে দিলাম যে এখানে রড মারো, বাঁশ মারো, বালু মারো, দুইটা সমান না। একজন 16 বছর 15 ঘন্টা 20 ঘন্টা গবেষণা করে সে বলছে জ্ঞানের কেবল 10 ভাগ শিখেছে, আর একজন 2 বছর গবেষণা সে সব শিখে ফেলেছে। আচ্ছা, জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞানটা হচ্ছে একটা বৃক্ষর মতো, যখন গাছে ফল ধরে পেকে যায় কি হয়, নিচে নেমে যায়। জ্ঞানটা ওরকম নিচে নামে। আর জ্ঞান যদি আপনাকে শিখায় ও কাফের এই কিছু জানেন, আমি সব জানি, তার মানে এটা জ্ঞান না। ওই জ্ঞান আপনাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মূল কথা, হাদিসের সনদগুলো রাসূল থেকে এসেছে, সাহাবী তাবেঈগণ থেকে এসেছে, হাদিসের পরিভাষা রয়েছে। এই পরিভাষাগুলো স্পষ্টভাবে আপনি আমার কাছে একটা হাদিস নিয়ে আসেন। এখন যদি আপনি বলেন যে হুজুর আমি একটা হাদিস নিয়ে আসলাম, হাদিসটা আপনি যাচাই করেন, জাল্লা জয়ী। একটা হাদিস যাচাই করতে হলে আমাকে যদি যাচাই করতে দেন, আমি এখনই সরাসরি নেটে সার্চ দিয়ে হয়তো বের করতে পারবো সহিহ না জাল, কিন্তু রাসূল থেকে এই পর্যন্ত কি জন্য জাল জয়ী হয়েছে এইটা গবেষণা করতে মিনিমাম 1 দিন লাগে। মিনিমাম 1 দিন। মানে একটা হাদিস জাল জয়ী নেটে সার্চ দিলাম, শব্দ চলে আসলো, বললো জাল জয়ী। কি জন্য জাল হলো, কি জন্য জয়ী হলো, কোন রাবীর কারণে জাল হলো, কার মেধা দুর্বল, এই হাদিসটা সহিহ কেন সহিহ হলো, কি জন্য সহিহ, কোন রাবী এসেছে, এটা আপনাকে দেখাতে পারবো। তবে এখন এটা আপনাকে বের করতে একটু সময় লাগবে। যদি আপনার মনে হয় এই হাদিসটা বের করে দেন, আমি বের করতে বলেছি না, প্রস্তুত আছি। বাস, বুঝতে পেরেছেন মূল কথা? হাদিসের যে সনদ রাসূল পর্যন্ত এসেছে প্রত্যেকটা ধারাবাহিকতায় মতন সনদ বর্ণিত হয়েছে। মনে রাখবেন একটা কথা, যে ইঞ্জিনিয়ারের কাজ বিল্ডিং এর কাজ করা, ডাক্তারের কাজ রোগী দেখা, অথবা একজন কি বলে জেলের কাজ মাছ ধরা। জেলে যেরকম মাছ কাটে, জেলেকে যদি পেট কাটতে দেয়, কেটে পারবে? ও দেখে আমি তো মাছ কেটে অভ্যস্ত, পেট কেটে অপারেশন করে বাচ্চা বের করে নাই। ওর কাজ দা দিয়ে বটি দিয়ে কাটা, আর এর কাজ সূক্ষ্মভাবে কাজ। তো জহুরের কাজ স্বর্ণ খোঁজা, আর ওই জেলের কাজ পাথরের মধ্যে থেকে হয়তো মণিমুক্তা খুঁজে বের করা। তো যাই হোক, সংক্ষেপ কথা এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কারো প্রশ্ন থাকলে বলেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। কারো নাম বলতে হবে না। আর একটা কথা বলি, কেউ প্রশ্ন করার সময় নাম বলবেন। আজকে যে আমি আলোচনা করেছি, কোন ব্যক্তিকে কিন্তু ইন্ডিকেট নাই। কারো দিকে যদি যায় তাহলে আপনার মধ্যে ওই দোষটা আছে দেখে গিয়েছে। এমন কথার কথা, আমি সুদ নিয়ে কথা বললাম, কেউ সুদ খেলে তার বিপক্ষে তো যাবে, আমি তো আর আপনার নাম উল্লেখ করে বলি না। আজকের কথাটা সবার জন্য, নেটে যাচ্ছে, সারা দেশের লোক পৃথিবীর লোক দেখে।
অতএব প্রশ্ন করার সময় কারো নাম উল্লেখ করবেন না, না যে দোষটা যে প্রশ্নটা করেছে ওইটা আমাকে বল। হ্যাঁ বল। আমার একদিন বললো, দোকানে যে লোকে বললো যে ভাই আপনার একটা কথা দিতেই একটু শোনেন। তাহলে থেকে আমার মোবাইলে বাইক করিয়া সজল উষা আর বাড়ি টাই দিল বক্তব্য দিল আমার, বুঝলেন? বক্তব্য দেওয়ার পর আমার একটু শোনেন। আমি এটা শুনলে তো মুসলমানের মতো লাগে না, কি শুনবে না? মানে আপনি শোনেন, পরে আমি শুনবো কেন দিয়ে দিই একটু শুনছি, বুঝলেন? কারণ এই যে কথা যদি একটু নাস্তিক ভালো লাগে, মানে অন্য অন্য টাইপের লাগে। মানে আমরা আরেকদিন কাছে আমার কাছে যে কি শুনছিলেন এইটা, এটা শুনছি তো আহলে কোরআন, এটা না আহলে কোরআন কি হবে? আহলে কোরআন এই সঠিক, আমি সঠিকটা ঠিক বুঝি না, তবে এটা আমি মানতে পারবো না, বুঝলেন? কারণ এটা ভ্রান্ত ভ্রান্ত লাগে। মানে এটি সঠিকই বলছে। আমি ভ্রান্ত মনে করছি, আমার এক ব্যক্তি আমার এক ব্যক্তি দিচ্ছে এটা দেখার জন্য, আমার 2 বছর লাগতে হারে পৌঁছতে, 2 বছর পর দেখতে কি আসল কপি দেয়, না বুঝলেন? আসল কপি দেয়। আমি তো আপনি ভালো কপি পাইছেন তার, এরপর আমার দিল মাওলানা মুজাম্মিলের একটা সাবস্ক্রাইব করে দিল। এই দুই ব্যক্তি নিয়ে খেয়াল লাগার দিন আবার অনেক কপি করতে, বুঝলেন? তারপর তার পেছন দেওয়ারে ফাইনালি কাছে দিতে যাই হোক, ওইটার আমরা আমাদের পরে আলোচনা করলাম, আমরা সাথে আলোচনা করলাম এই বিষয়ে। পরে দেখলাম যে আসলে ভ্রান্ত করে, কারণ আমার তাদের একটা প্রশ্ন যে যদি হাদিস মানা যায়, মানা বাদ দেয় না না সব হয়, তাইলে কেন আবু বকর, ওমর, আলী, আয়েশা এরা কেন হাদিস লিখলো না? এরা কেন হাদিস লিখলো না? নবীর মৃত্যুর 500 বছর পর কেন হাদিস লিখলো? অবশ্যই এটা কিন্তু সব এই কথা কার হ্যাঁ এই বল- এই যে কথা যে হ্যাঁ না এইটার পরবর্তীতে হ্যাঁ যারা বুঝতে হ্যাঁ মানে কাতারে যারা এখন ভ্রান্ত প্রতিক্রিয়া থেকে হারা এই কথাকে বুঝ দিছে। যে যদি হাদিস মানা লাগে কয়েকজন আলী, ওমর আর আয়েশা হারা লাগলো না, একটা নবী কিন্তু 500 বছর পরে বিগত হয়েছে। অবশ্যই হাদিস এটা কিন্তু কাউকে বাইরে হাদিস মানা দরকার নাই, তবে কোরআনে যা আছে এগুলো নিয়ে মানা দরকার। কিন্তু প্রশ্ন যারা আহলে কোরআন, আচ্ছা একটার উত্তর, এটার উত্তর যদি আহলে কোরআন যারা দাবি করে থাকবে কি আমরা এরপর মুসলমান দাবি করতে মুসলমান বলতে পারি কিনা? জাযাকাল্লাহ। প্রথমত ভাইয়ের প্রশ্ন যে দুজনের নামে উল্লেখ করেছে সজল রওশন, আমার মনে হয় সজল রওশনকে তার 2 ঘন্টা মানে 2 বছর জানা দরকার নেই। আব্দুল্লাহ ভাইয়ের ওই 2 ঘন্টা লাইভটা শুনলে তার জন্য এনাফ, যদি এখানে কিছু থাকে। আর এখানে যদি কিছু না থাকে 200 বছর গবেষণা করেও কিছু ঢুকবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, এখানে কিছু নাই দেখে তাদের ঢুকে না। দ্বিতীয়ত কথা, আপনি যে মুজাম্মিলের কথা বললেন, মুজাম্মিলের বক্তব্য আমি ডাউনলোড দিয়ে নিয়ে এসেছে একটা। ওকে প্রশ্ন করছে যে কোরআন যারা আহলে কোরআন তারা কোরআন মানে কি মানে না, ও নিজেই কোরআন দিয়ে ওর কাছ থেকে আমি রেফারেন্সটা এখানে লিখে নিয়েছি। ও আচ্ছা ও করুক, এই দেখুন ও নিজেই এখানে বলে দিচ্ছে যে কোরআন যারা আহলে কোরআন প্রসঙ্গে আপনার মতামত। দ্বিতীয় প্রশ্ন আমার করেছেন, আহলে কোরআন বলতে কোন দল আছে এটা আমার জানা নেই। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন বিধান আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। এবং ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি আমাদের নাম রেখেছেন ওয়াসাল্লাহুল মুসলিমিন, আমরা একটা মুসলিম সম্প্রদায়, আমরা মুসলিমুন আমরা। এটা ছাড়া অন্য কোন দলের কোনো অনুমোদন কোরআনে নাই। সেটা কি বললো যে আহলে কোরআন বলে কোনো দল আছে বলে না, সে নিজেই বললো। একটু পরে আবার একটু দলিল দিবে সম্ভবত নাহল থেকে, যে যে কেউ যদি শুধু শুধু কোরআন মানতে হবে না, তাকে হাদিসও মানতে হবে, এটা সে নিজেই বলবে। 5 মিনিট আর আলোচনা, যদি চান আমি লিঙ্ক দিয়ে দিব, শুনে নিব ব্যাস। আর এরপরে যেটা আপনি বললেন যে ওরা বললো যে যদি হাদিস লেখাই দরকার, তো আবু বকর, ওমর, ওসমান, আয়েশা লিখলো না কেন? তা আমি আপনাদের একটু প্রশ্ন করি, বলেন তো রাইসুল মুফাসসিরিন কাকে বলে? আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে তাফসীর আব্বাস। তো কোরআনের বেশি ব্যাখ্যা, বেশি তাফসীর বুঝতো। তো আল্লাহ রাসূল আবু বকর, ওমর, ওসমানকে রাইসুল মুফাসসিরিন কেন বললেন না? কোরআনের জ্ঞান কি আল্লাহ সবাইকেই দেন? আবু বকর, ওমর, ওসমান আল্লাহ অন্য দিক দিয়ে মর্যাদা বেশি দিয়েছে, কিন্তু কোরআনের মর্যাদা কাকে বেশি দিয়েছে? আব্দুল ইবনে আব্বাস। তো যুক্তি যদি ওইটাই হয়, সবাই যদি কথার কথা যে এই এলাকার সবাই যদি আলিম হয়, তাহলে বক্তা হবে কি শ্রোতা হবে? ঠিক আছে না? যদি কথা এলাকার সবাই যদি মানে আলেম হয়ে যায়, তাহলে শ্রোতা হবে কি? মানে এমন কি কোনো এলাকা আছে সবাই আলেম হয়, সবাই জালেম হয়? এমন হয়? কিছু ভালো কিছু খারাপ। তো
আল্লাহ এক একজনকে এক এক হিকমা দিয়েছে। আবু বকর ওমর এদের আমল দিয়েছে, কলটা ইসলামের জন্য ত্যাগতে দীক্ষার জন্য বড় দিয়েছে, রাষ্ট্রীয় শাসন করার ক্ষমতা দিয়েছে। আবু বকর ওমরকে যেরকম রাষ্ট্রীয় ক্ষমতার শাসন করার দিয়েছে, অন্যান্য সাহাবীদেরকে এরকম ক্ষমতা হিকমা প্রজ্ঞা দিয়েছে। তো আমি যদি প্রশ্ন করি আবু বকর ওমরকে দিল, আবু বকর ওমরকে যত হিকমা দিয়েছে আলীকে তো কেন দিল না? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন দিল না? আয়েশা তো অনেক জ্ঞানী ছিল, তা আয়েশা কেন প্রধানমন্ত্রী হলো না? কোরআনে কোথাও আছে যে সেখানে মানে আয়েশা যে প্রধানমন্ত্রী হতে পারবে না, ইমামতি করতে পারবে না? কোরআনে তো নাই। তার মানে আল্লাহ সব যোগ্যতা সবাইকে দেন না। ওই যে একটু আগে যে হাদিসটা বলেছি, ইমাম বুখারী বলছে যে সরি ইমাম আবু হানিফা ইমাম আবু হুরায়রা বলছে যে আমার চেয়ে বেশি হাদিস লিখেছে কে? আব্দুল্লাহ ইবনে আমর। তো আবু হুরায়রা কি ছিল? সারা দিন রাত খেয়ে না খেয়ে মসজিদে বসেছিল। এর চেয়ে আরো একটা দলিল নাম সহিহ মুসলিমের হাদিস, একজন সাহাবী পিচ্ছে একজন সাহাবী 6-7 বছর বয়স, যার পাশ দিয়ে সাহাবীরা যেত, শুনে শুনে কোরআন মুখস্থ করে ফেলেছে। তো ইমামতি করেছে, মানে এতটাই ছোট, কাপড় এতটাই ছোট, পুরো মাথার উপর চলে এসেছে। একজন মহিলা দেখে বলছে, কি ব্যাপার, তোমার ইমামকে একটা বড় কাপড় বানিয়ে দাও। তো তখন ওই বাচ্চাটাকে যখন একটা জুব্বা বানিয়ে দিয়েছে, বাচ্চাটা বলছে আমি ওই দিন যত খুশি হয়েছে অন্যদিন এত খুশি। ছোট্ট একটা বাচ্চা, সাহাবীরা পিছনে ছিল, ওই ছেলেটা কেন ইমামতি করেছে? কি জন্য? কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান বেশি, এই জন্য। তার মানে সাহাবীদের চেয়ে কোরআনের জ্ঞান বেশি ছিল কিনা? বেশি ছিল না কম? মানে কোরআনের হিফজ বেশি ছিল। আমরা তো অনেকে হাফেজ আছে, কিছু সাহাবী ছিল তাদের 30তম পারার কয়েকটা সূরা মুখস্থ ছিল না? আসলে একজন সাহাবীকে ইমাম নিযুক্ত করেছে, শুধু সূরা ইখলাস পড়ে, শুধু ইখলাস। সাহাবীরা আল্লাহ রাসূলকে অভিযোগ দিচ্ছে, এই লোক এই সূরা ছাড়া কিচ্ছু পড়ে না। রাসূল বলছে আল্লাহ এই সূরাকে আমি ভালোবাসি। আরেকজন সাহাবী বলছে আল্লাহ সাল্লাম নাস ফালাক ইখলাস এইগুলো ছাড়া আর কিচ্ছু না। তো তার মানে ওই সাহাবীকে আপনার চেয়ে মর্যাদা কম। আমার তো মোটামুটি পুরা হেফজ করি নাই, নিয়ত আছে, দোয়া করবেন যাতে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তৌফিক দেয়। নিয়ত করেছিলাম, আপনার ভাবিকে বলেছি যে যখন তোমার পেটে বাচ্চা হবে তখন থেকে কোরআন হেফজ শুরু করবে। আমিও শুরু করেছিলাম, মাঝখানে থেমে গেছে। তো দোয়া করবেন, আল্লাহ চাইলে হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা হবে। আল্লাহ যেন ওকে এবং আমাদের হাফেজ এবং কোরআনের সঠিক বুঝদান করে আল্লাহ। তো আমার ধরেন মোটামুটি 3-4 পারার মতো এদিক ওদিক থেকে মুখস্থ আছে, আমার ওয়াইফের এদিক ওদিক থেকে 4-5 পারা মুখস্থ আছে, ওরা আমার চেয়ে বেশি আছে। তো মানে এই যে আমার কোরআন মুখস্থ বেশি আছে, তার মানে কি আমার চেয়ে ওই সাহাবীগুলোর মর্যাদা কম? কয়েকদিন আগে একটা বক্তব্য শুনে আস্তাগফিরুল্লাহ, একজন বলছে, একজন বক্তা, আল্লাহ মাফ করুন, যে আমি আবু বকর চেয়ে বেশি হজ করেছি, বেশি ইবাদত করেছি, আবু বকর আমার চেয়ে বেশি হজ করে আমল করে না। এই কথাটা বললে ইমান থেকে বললে ইমান থাকবে? থাকে না। মানে ও তুলনা করছে আমল ইবাদত কত বেশি করেছে, আর রাসূল বলছে ইতিপূর্বে উম্মাহ অনেক ইবাদত করেছে, আর তোমরা কদর রাতে একটা রাত ইবাদত করবে খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের চেয়ে উত্তম। ওরা গুণে সংখ্যা, আল্লাহ গুণে অন্তর। অন্তর ভালো, আমল করেছে অল্প, আল্লাহ নেকি দিবে বেশি। বুঝতে পেরেছে? তার মানে আল্লাহ সব প্রজ্ঞা, সব জ্ঞান সবাইকে। তো আবু বকরকে যদি দিত তাহলে অন্য সাহাবীর নাম তো আসতোই, তাহলে তো অন্য ওমর, উসমান, আলী এদের নামই আসতো। তো কথার কথা আবু বকরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে, যদি ওমর উসমানকে না দিতে, এবার ওরা আবার প্রশ্ন করতো যে আবু বকরকেই দিয়েছে, ওমর উসমানকে কেন দিল? প্রশ্ন করতো না, ওরা কিন্তু এই প্রশ্নই করতো, এই প্রশ্ন করতো না। তো কোরআন তো সংকলন করেছে আবু বকর, ওমর, উসমান। তো কথার কথা আমি একটু ওদের যুক্তি দিই, তো কোরআনের মধ্যে যে আবু বকর, ওমর, উসমান কিছু ঢুকাই নাই, তার প্রমাণ একটু দেন তো আমাকে। আমি তো বললাম হাদিসের সনদ আছে, আমার কাছে যাবেন, থাকবেন, পড়ালেখা করবেন, আমি আপনাকে শিখাবো, শিখাবো। কিন্তু কোরআনের মধ্যে আবু বকর, ওমর, উসমান কিছু ঢুকাই না, এই চিত্র আপনি আমাকে দেখেন। বুঝেন না? মানে আমি তো বললাম হাদিসের জাল জয়বের সনদ আমি শিখাবো, যা আমি জানি আল্লাহ শিখিয়েছে এইটা শিখাবো। তো কোরআনের মধ্যে যে কেউ ঢুকায় না, এই সনদটা আপনি শিখাতে পারবেন? আমার তো মনে হয় পারবেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর এতটুকু, যদি জ্ঞান থাকে বুঝে নেবেন। দ্বিতীয় কি জানেন প্রশ্ন করলেন? আচ্ছা, তার পেছনে সালাত হবে কি না, তারা মুসলিম থাকে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে একজন মুসলমানের মুসলিম হতে হলে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান ভঙ্গের ঈমান ভঙ্গের মোট 10টা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ, কেউ যদি রাসূলের কথাকে ইগনোর করে, কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান
নষ্ট হয়ে যায়, মানে তারা কুফরির মধ্যে আছে, তাদের কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। বুঝতে পারেন না? তারা কুফরি করেছে, কুফরি করার কারণে তাদের আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। এই কথা যদি আমার বাপের বিপক্ষেও যায়, এই আজকে যে কথা বলছি অনেক আক্ষেপ নিয়ে অনেক কষ্ট নিয়ে বলেছি, কারণ এই 3 দিন আগে আমার এক বন্ধু কল দিয়ে বলছে যে আমার এক বন্ধু, অনেক ঘনিষ্ঠ বন্ধু, সে নাকি আহলে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করছে। আস্তাগফিরুল্লাহ। আগে ওর বাপ ছিল আহলে কোরআন, ও ওর বাপকে দমন করার চেষ্টা করতে, এখন ও নিজেই নাকি প্রচার করছে। আল্লাহ মাফ করুন। এই জন্য অনেক কষ্ট নিয়ে অনেক কথাগুলো বলেছি। তো তার মানে আমি বলি আমার ভাই কেন আমার ছেড়ে গেল না, আজকে 3 দিন কাজে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে গেলে মূল কথা, ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা রাসূলের কথা যদি কেউ ইগনোর করে তার ঈমান থাকে না। কালিমা শাহাদাত পড়ে আবার কি করতে হবে? মুসলিম। এখন আপনি মনে করতে পারেন আমার আব্বা আহলে কোরআন, আমার আব্বা ইহুদি হয়ে গেছে, নাস্তিক হয়েছে, খ্রিস্টান হয়ে গেছে, ওইটা আমার আব্বা না। ওইটা জন্ম দিয়েছে আপনার আব্বা, কিন্তু আসলে আব্বা আপনার ওই যে কথা না বল। নূহ আলাইহিস সালাম যখন আমি বলেছিলাম সবার প্রশ্নের উত্তর দিও, আল্লাহ যত তৌফিক দিন। কথা বললে অনেক সময় ভুলে যায়। তো ওই নূহ আলাইহিস সালাম যখন নৌকায় ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ এই যে আমার পরিবারের, আমার স্ত্রী সন্তান ডুবে যাচ্ছে। তো আল্লাহ বলছে না, কোরআনেই তো আল্লাহ বলেছে, আপনি তো আহলে কোরআন, কোরআন মানেন না? সূরা হুদের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, মেবি 70 থেকে 72 নম্বর আয়াত যদি আমি ভুল না বলি। তো এখানে আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রী চোখের সামনে ডুবে যাচ্ছে, আল্লাহ বাঁচান। তো আল্লাহ বলছে না, যদিও তুমি মনে করো ওইটা তোমার পরিবার, ওইটা তোমার পরিবার না। তোমার পরিবার কোনটা? যেগুলো নৌকায় আছে। তা আপনার ভাই কোনটা? যেটা আপনার ইমানের উপর আছে, যেটা ইমানে নেই, ওইটা আপনার ভাই না। যদিও জন্ম দিয়েছে, আপনার মা তার যতটুকু হক ততটুকু পালন করে, আপনার ভাই যতটুকু তার প্রাপ্য ততটুকু তাকে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছে? বাস এটাই আপনাদের প্রতি নাসিহা। আল্লাহ মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর কোনো প্রশ্ন আছে কারো? জি। না, ওরা তো হাদিস মানে না, এই জন্য হাদিস নাম্বার লিখে রাখবেন। মুয়াত্তা ইমাম মালিক মিশকাত 165 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের 165 নম্বর হাদিস। শাইখ যে হাদিসটা বলেছে, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস লিখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। একটা আল্লাহর কথা, একটা রাসূলের সুন্নাহ। সুন্নাহ মানে কি? রাসূলের কথা, রাসূলের হাদিস। ওরা বলবে যে সুন্নাহ মানে হাদিস না, রাসূলের সুন্নাহ যেটা রাসূল করেছে বলেছে এগুলো, এটা বলি। তো রাসূলের সুন্নাহ যদি এটাই হয়, তো রাসূল কয়টা বিয়ে করেছিল? এরা অলরেডি বুঝবো। রাসূল যা করেছে ওইটাই তো সুন্নাহ। তো রাসূল 11টা বিয়ে করেছে, আপনি করেন, আপনার জন্য 11টা জায়েজ? জায়েজ না। তো রাসূল 11টা বিয়ে করেছে, আমার আপনার জন্য জায়েজ নাই। তার মানে কি? সুন্নাহ ভিন্ন, হাদিস দ্বারাই সুন্নাহ প্রমাণিত। মনে রাখতে হবে প্রত্যেকটা সুন্নাহই হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিসই সুন্নাহ। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমানই মানুষ, প্রত্যেকটা মানুষই মুসলমান। কথা মনে হয় বুঝেন না? মানে প্রত্যেকটা মুসলিমই মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষই, বুঝতে পেরেছেন? মানে প্রত্যেকটা হাদিসই হচ্ছে, প্রত্যেকটা সুন্নাহই হচ্ছে হাদিস। প্রত্যেকটা সুন্নাহ মানে যেগুলো সুন্নাহ রাসূল করতে বলেছে, এগুলো হাদিস দ্বারাই তো প্রমাণিত, কিন্তু প্রত্যেকটা হাদিসই সুন্নাহ দ্বারা প্রমাণিত না। মানে প্রত্যেকটা হাদিসই কিন্তু সুন্নাহ না। যেরকম রাসূল 11টা বিয়ে করেছে, এটা তো হাদিসে আছে, তো আমাদের জন্য কি 11টা বিয়ে করা সুন্নাহ না? রাসূল যুদ্ধের সময় পেটে পাথর বেঁধেছে, তো আমরা এখন পেটে পাথর বাঁধি, এটা আমাদের জন্য সুন্নাহ। যুদ্ধের মাঠে আপনার খাদ্য আছে, এরপরে পেটে পাথর বাঁধবেন, ওটা আপনার জন্য সুন্নাহ। খাবার নাই, ফিলিস্তিনের মতো পাথর বাঁধেন, এতে নেকি পাবেন। ব্যাস, বুঝতে পেরেছেন? মানে ওরা যে বলে যে হাদিসের কথা নাই, তার মানে এই কথার মধ্যে মারকাজ দিয়েছে। ওই যে প্রত্যেকটা মুসলমানই মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষই মুসলমান। মৃত্যুর 81 দিন আগে। আচ্ছা, সহিহ বুখারী হাদিস সিলসিলা সহিহ 27 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদের লক্ষ্য করে বলছে, সালাত, সিয়াম, হজ, যাকাত সব বিধান বলার পর বলছে যে আমি যে দায়িত্ব দিয়েছিলাম আল্লাহ, আমি কি এই দায়িত্ব পৌঁছে দিয়েছি?
সাহাবীরা কি বলেছিল, বালা শাহিদ না, আমরা সাক্ষী। হ্যাঁ তো রাসূল কি দায়িত্ব পৌঁছালো আমাদের? রাসূল কি দায়িত্ব পৌঁছালো? মানে রাসূল যে বিদায় হজ্জের ভাষণ দিয়েছে এটা কোরআনে কোথায় আছে? আচ্ছা, রাসূল যে মারা গেছে এটা কোরআনে কোথাও আছে? আছে? কেউ অবাক হয়ে গেলেন, মিরাকেল ব্যাপার, রাসূল মারা গেছে কিভাবে? কোরআনে আছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মারা যাবেন তারাও মারা যাবে, মারা যাবে, মারা গিয়েছে, এটা কি কোরআনে আছে? ওই যে বিদাতীরা বলে যে রাসূল মারা যায় নাই, রাসূল জীবিত আছে। হ্যাঁ, হায়াতু ফিকি কবরি, কবরের জীবন আমি আপনিও তো জীবিত থাকি, জান্নাতে গেলে জান্নাতে জীবিত, মারা গেলে মুমিন হলে কাফের হলে জাহান্নামে জীবিত, উভয় থাকে। তো ওরা মনে করে দুনিয়ার সাথে কালেকশন, যোগাযোগ আছে। তো রাসূল যে মারা গেছে কোরআনে কোথায় আছে? যদি কোরআনে থাকতো রাসূল আপনি মারা গেছেন, তো জীবিত মানুষের উপর আল্লাহ নাজিল করেছে রাসূল আপনি মারা গেছেন। বুঝেন নাই মনে আমার কথা? ভাই মানে রাসূল এই শায়েখ জীবিত আছে, শায়েখকে বললাম যে শায়েখের উত্তরসূরিদেরকে আমি বলছি, দলিল লিখে দিচ্ছি জমির, যে শায়েখ এখন মারা গেছে। কথাটা ভুল না ঠিক? মারা তো যাই নাই, তো বলবে কিভাবে আল্লাহ? তো রাসূল মারা যাওয়ার পরে তো কোরআনের ওই নাজিল বন্ধ হয়ে গেছে, তো আল্লাহ বলবে কিভাবে? তুমি বলবো কেন? যেখানে বলেছে মারা যাবে তার মানে বোঝা যাচ্ছে রাসূল মারা গেছে। ওরা মারা যে গেছে এইটা কই থেকে নিবে আহলে কোরআনেরা? এটা কই থেকে নিবে? হাদিস থেকেই তো নিতে হবে, তাফসীর থেকেই তো নিতে হবে। তো তাফসীর তো মানুষের কথা, তাফসীর তো কোনো সাহাবীর কথা, তাফসীর তো রাসূলের কথাই। বুঝতে পেরেছেন? ব্যাস। আর কারো কোনো কথা? আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, পরে আবার দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। যদি কারো প্রশ্ন থাকে বলেন, ইনশাআল্লাহ। শায়েখ একটা কথা কেন বলছিল যে যদি এইরূপ আহলে কোরআন প্রমাণিত হয় আমাদের মাঝে কাও, তার পিছিয়ে একটা করা যাবে কি না? একটু আগেই তো বললাম যে আহলে কোরআন সে তো ঈমান ভঙ্গ হয়ে গেছে, সে তো রাসূলকে অস্বীকার করে। তো সালাত তো রাসূলের গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান, এটাকে অস্বীকার করেছে, তার পিছনে ইক্তেদা হয় কিভাবে? অনেকেই বলতে পারে যে আমার ইমাম, আপনার ইমাম, বা বিভিন্ন মসজিদের ইমাম তারা অনেক জ্ঞানী, তার পিছনে সাধারণ মানুষ সালাত আদায় করে কেমন হয়? আমি বলি যে না, ওই ইমামের চেয়ে কোনো ইমাম যদি শুধু সূরা ফাতিহা জানে তার পিছনে সালাত আদায় করাই উচিত বা উত্তম। যদি ইমাম না থাকে তার পিছনে সালাত হবে না। আবারও বলছি, যারা আহলে কোরআন, আসলে বলে আহলে কোরআন, আহলু শাহওয়াত, অন্য কথায় বলা যায় আহলু শয়তান। শাহওয়াত মানে তো শয়তানের কথা অনুসরণ। তো এরা হচ্ছে শয়তানের আহাল পরিবার, এরা হচ্ছে নিজের প্রবৃত্তির আহাল বা পরিবার। এরা মূলত কোরআনের আহাল না। কোরআনের আহাল তো আমরা বলে আহলে হাদিস। আহলে হাদিস মানে যে কোরআন এবং হাদিস মানে, কারণ কোরআনের 11টা সূরা 14টা আয়াতে আল্লাহ কোরআনকে হাদিস বলে উল্লেখ করেছে। তো কোরআনকে আল্লাহ হাদিস বলে উল্লেখ করেছে, এই জন্য আমরা কোরআন হাদিস উভয় মানি। আর ওরা বলে আমরা কোরআন মানি, কিন্তু আসলে কোরআন, এদের যুক্তি হচ্ছে এমন, কেউ মনে কষ্ট পাবেন না, এদের সাথে কিন্তু নাস্তিকদের কিছুটা মিল আছে। মানে আমার কিছু কিছু এদের সাথে কথা হয়েছে, বা যতটুকু আমি ইউটিউবের মারফতে আলোচনা দেখেছি, এদের সাথে কিছু মিল আছে। দেখেছেন না এর আগে ওই যে আব্বাসের সাথে সাঈদের সম্ভবত একটা হয়েছিল, আব্দুল রাজ্জাক উস্তাদের সাথে দেখা করতে গিয়েছিল, ওই দিন আমি জামিয়া সালাফিয়াতেই ছিলাম। সাক্ষাৎ করে নাই, কিছুই করে না, উল্টাপাল্টা ফেসবুকে দিল। আর আব্বাসের কাছে জায়গা মতো ধরা খেয়ে গেছিল। ধরা পাওয়ার পরে এবার দেখেন ওদের পক্ষে নাস্তিকেরা সাফাই গিয়েছে কি গায়ে না, গিয়েছে কি গায়ে না। তার মানে তাদের সাথে কাদের সম্পর্ক? কাদের সম্পর্ক? নাস্তিকে। সেটা আপনি নিজের বিবেক দিয়ে উত্তরটা খুঁজে বের করেন। নাস্তিকরা কি করে? কোন নাস্তিককে দেখেছেন যে আসাদ নূর আছে, এছাড়া আরো যে নাস্তিক আছে, কি আব্দুল্লাহ ইবনে মাসউদ নামের একজন মাদ্রাসায় পড়ালেখা করেছিল, আর একজন নাস্তিক ছিল যে ভারতে ছিল, তার সাথে আমার বেশ কয়েকবার ডিবেট হয়েছিল। কয়েকটা প্রশ্নের আমাকে করেছিল 6টা প্রশ্নের আমি প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 400-র অধিক রেফারেন্স দিয়েছিলাম। ইউটিউবে আলোচনাটা পেয়ে যাবেন। ও বলেছিল আপনি উত্তর দিলে মুসলমান হয়ে যাবেন। তারপর থেকে আজকের পর থেকে ওকে আর পাওয়া যায় না। ইউটিউব, ফেসবুক সব জায়গায় আমাকে ব্লক মেরে দিয়েছে। তো যাই হোক, এক সময় ছিল যখন নাস্তিকদের সাথে ডিবেট করেছি, কিছু কিছু ইউটিউবে আছে, কিন্তু এটা করে লাভ, মানে ওরা মনে করে যে কারণ ওরা তো মিথ্যা বলতে পারে, আমরা তো আর মিথ্যা বলতে পারি না। ওরা মিথ্যা বলতে পারে, আমরা তো আর মিথ্যা বলতে পারি না। তখন ওরা কি কথা কাটপিচ করে, কাটছাট করে মানুষের মাঝে অপপ্রচার করে। এদিকে কোন নাস্তিককে দেখেছেন যে হিন্দু ধর্ম নিয়ে সমালোচনা করে?
আসাদুরকে দেখেছেন হিন্দুদের নিজের হাতে বানিয়ে দেবতা পূজা করে, এটা নিয়ে কিছু বলেছে? অথবা মূর্তিকে খেতে দেয়, এটা নিয়ে কিছু বলেছে? খ্রিস্টানদের নিয়ে কিছু বলেছে? ইহুদিদের নিয়ে কিছু বলেছে? কোন নাস্তিক বলেছে? তাদের নিয়ে বলে। তাহলে ওরা মূলত নাস্তিক না, বরং ইসলাম। দেখেন না, নাস্তিক হলে ইসলাম নিয়ে গালি দিলে কোথায় যায়? আমেরিকা, লন্ডন, ইউরোপ যায়, কি যায়? ইন্ডিয়াতে যায়। টাকা কই পায়? ফকির মিসকিন টাকা পায় না, খেতে পায় না। আমেরিকা, ইটালি যায় কিভাবে? টাকা কই পায়? কই থেকে আসে? প্রশ্ন আসে না? এই সকল সাল ইসলাম থেকে আসে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে আচ্ছা, আমার জানা নাই। ভাই যেটা বললো বারাক ওবামার সাথে হয়তো তার সম্পর্ক বা ছবি আছে, তো যাই হোক, তাহলে তাদের সাথে কাদের সম্পর্ক একটু চিন্তা করে। তাদের সাথে আপনি যাদের অনুসরণ করছেন, সেই আমার যায়। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি যার অনুসরণ করছেন তার সম্পর্ক নাস্তিকের সাথে, তার সম্পর্ক ইহুদির সাথে, তার সম্পর্ক খ্রিস্টানের সাথে। যদি এমনটাই হয় নাস্তিকের সাথে সম্পর্ক হয়, বারাক ওবামার সাথে সম্পর্ক হয়, তাহলে আরেকটা কোরআন থেকে একটা দলিল নিয়ে নেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 51 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো। তো ও যে বারাক ওবামার কাছে গিয়েছে, সম্পর্ক রেখেছে, নাস্তিকদের সাথে সম্পর্ক রাখে, বন্ধু তালি করে, তাহলে কি ওদের অন্তর্ভুক্ত হয়েছে কি হয়? এইবার আপনি ও মিথ্যা কথা বলে। এই যে আপনার মোবাইল আছে, গুগলে সার্চ দেন, আপনি মোবাইলে সার্চ দেন, জি অনেক কিছু করা যায়। তো তাহলে আমি তো বলতে পারি যে সজল রওশনের চেহারা লাগে আরেকজন বলেছে। সজল রওশনকে আপনি কি কেউ কোনোদিন দেখেছেন? দেখেছেন? ওর আগে শেষ করে এটা, তারপরে সবাইকেই সময় দিব। ফজর পর্যন্ত প্রশ্ন করেন, প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তার মানে বুঝতে পেরেছেন তো তাদের সম্পর্ক কাদের সাথে? যদি তারা কুরআনি মানে, কুরআন অনুযায়ী তারা ওদের বন্ধু, ওদের বন্ধু হিসাবে কোথায় যাবে? জাহান্নামে। কুরআনেই বলেছে আল্লাহ সূরা মাইদা 51 নম্বরে। জি বলুন। এই যে কিছুক্ষণ আগে আমরা বক্তব্য শুনতে পেয়েছেন, এই জামানায় দলবিদ্যা জি আমরা তো বর্তমানে আমরা বিরাট টাকা হুম আসলাম ওই টাকা মতো চাহিদা পেয়ে এটা আলাদা তাই আমি বলে আসছি নামাজ কালাম করি ভালো চিন্তা করে করি। আমি আর আদিজের আরো দূর করে গেছি, এটা চকার আচ্ছা, এখন আপনি বোঝাতে যাচ্ছেন যে আমি কোন দিকে যাব, কোন রাস্তায় যাব। আপনার রাস্তায় আমি দেখাই দেব ইনশাআল্লাহ। আহলে হাদিস, আচ্ছা আচ্ছা বলুন। আইলাম এটাই বুঝাই দিলাম 8 টাকা করবি, 8 টাকা করবি। একটু আগে সাহাবির কথা করতে পারি, সাহাবিকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, তাহলে সাহাবিয়া ওমর বিশ্বের দেখা যাচ্ছে আমরা এটা ফলো লাগে। একটু আগে বলুন কয়েকবারই বলছে সাহাবি অনুসরণ করতে, তাহলে হ্যারাজন করেছে 20 টাকা ক্লাস করতে, আমরা এখন 20 টাকা ফলো এনে এটা পেলাম। আর আকামার তাকবীরে তাহরিমা মুজিবের প্রশ্নগুলো মনে রাখেন একটার পর একটা। এই ঘাটো করা, ছোট করা, তার কোথাও নিবে সরে গেল। কোন হাতে যাবি যাবো কুল কিনারে পাচ্ছি না। আমি নিজে বলতে পারি। আচ্ছা জাযাকাল্লাহ। আমাকে যে এক মিনিট সময় দেন। আচ্ছা আমি একটা প্রশ্ন আমি আপনাকে না না ভাই বলুন, একবার দিতে দিই। একটু বলুন ভাই, কেউ কথা বলবে। আমি ওনাকে একটা প্রশ্ন করি, যেমন আল্লাহ রাসূল তার হাদিসে বলছে যে দাড়ি ছেড়ে দাও, আর হাত সহজে ও আসু দিয়া, তোমরা দাড়ি ছেড়ে দাও, কাটিং সেটিং করা যাবে না, তাই না? এখন এই যে আপনি যে কাটিং সেটিং করছেন, এটা কিভাবে করছেন? আমরা যেটা করছি না আমি জানি না। আচ্ছা ঠিক আছে, এটা মানে আচ্ছা এবার আপনি আমার দিকে মুরব্বি, আমার দিকে খেয়াল করেন। আপনার 3টা প্রশ্নের উত্তর। প্রথমত প্রশ্ন হচ্ছে রাসূল বলছে 73 দল, আমরা কোথায় যাব? এর আগে হানাফিতে ছিলাম, এখন আহলে। কথা বলবেন। এবার বলেন, এবার আপনি এই করছেন যে আহলে হাদিস বললাম, শুনছি এবার নাকি আহলে কোরআন। তো আহলে কোরআন আহলে হাদিসের মধ্যে না, মূলত যারা আহলে কোরআন দাবি করে এর আগে হানাফি ছিল। মানে আপনি যে দলে ছিলেন মূলত ওই যে যাদের গুরু নাটের গুরু যারা বলে, এরা সবাই ওদের দলে।
তবে আহলে হাদিসের মধ্যে কিছু আছে যারা বুঝতে যে অতিরিক্ত বুঝে, তারা ভুল ভ্রান্তিতে চলে গেছে। আচ্ছা, আমি উত্তর দিব, আপনি কথা বলবেন না, যদি ভুল বলি তারপরে বলি। আপনার রাসূল বলছে 73 দল, তা আমরা কোন দলে যাব? আহলে হাদিস, হানাফি, শাফি, হাম্বলি, কোন দিকে যাব? সবাই তো বলে আমি ঠিক, চরমনাই বলে ঠিক, মাইজ ভান্ডারও বলে ঠিক, সারসিনাও বলে ঠিক, আপনিও বলে ঠিক, আহলে কুরআনও বলে ঠিক, কোনটা যাব? আপনাকে রাস্তা দেয়। ওই যে রাসূল হাদিসের শেষে উত্তর দিচ্ছে আনা ওয়া সাহাবী, আমি এবং সাহাবীরা যার উপর আছে। তার রাসূল সূরা ফাতিহাতে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সরল সহজ রাস্তা। আল্লাহ রাসূল একদিন মাথা নিচু করে দাগ কেটে কেটে দেখাচ্ছে, সাহাবীরা বলছে রাসূল এত চিন্তা করে দাগাচ্ছেন কেন? রাসূল বলছে এই যে সোজা রাস্তা, এইদিকে অনেক আঁকা বাঁকা রাস্তা, এগুলো সব ভুল, এই যে সোজা এটা আমার রাস্তা, এটা ইসলাম। তাহলে আপনাকে অনুসরণ করতে হবে কিসের পথে? ইসলামের পথে। আপনি মানবেন কি আহলে হাদিস আহলে কোরআন কে কোন কথা বললো ওইটা না, আপনি যে কথাটা আমি বললাম এটা কোরআনে আছে কিনা খুলে দেখবেন, হাদিসে আছে কিনা হাদিস থেকে খুলে দেখবেন, বা যে হুজুর বললে যে আমি যে বলেছি হাদিস নাম্বার বলেছি কি বলি না, আয়াত নাম্বার বলেছি কি বলি, ওই হুজুরের কাছ থেকে শুনবেন, শোনার সাথে সাথে মানতে হবে। শোনার পর আর একজন আলেমকে যে বলবেন হুজুর আপনি তো যা বলেন এটা ঠিক, আমি বুঝলাম, তো এই হুজুরেরটা যদি ভুল হয় আপনি এই হাদিসটা বের করে দেন আছে কিনা, যদি থাকে তাহলে এটা কেন ভুল আর আপনারটা কেন ঠিক এটা বের করেন। বুঝতে পেরেছেন? তাহলে 73 দলের মধ্যে কোন দল মানবো আমরা? কোরআন এবং হাদিস। যদি হুজুর দলিল দেয়, দলিলটা নিয়ে আর একটা যোগ্য আলেমের কাছে যে বলবো হুজুর যে কথা বললো এটা ভুল না ঠিক দেখেন, ওই হুজুর তো বলতে পারে এটা ভুল, তো কেন ভুল আর আপনারটা কেন ঠিক বলে। বাস, এই যে আপনাকে শিখিয়ে দিলাম। প্রথম প্রশ্নের উত্তর বুঝাচ্ছেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? যে 20 রাকাত তারাবি, মানে আল্লাহ আবু বকর, ওমর, উসমান এরা 20 রাকাত পড়তো, আমরা কেন পড়ি? আচ্ছা বলেন তো, যে এখানে কথার কথা, আমার যদি ছেলে বসে থাকে, যে ভাইয়ের ছেলে কোরআন তেলাওয়াত করেছে, যদি আলেমের মর্যাদা বেশি, ও কোরআনের পথে আছে, ওর মর্যাদা অনেক আছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওর ইলমে বা লাহানে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর কাছে ওর মর্যাদা বেশি। তবে স্বাভাবিকভাবে আমরা দেখি প্রমোশনগত দিক দিয়ে বাপ ছেলে যদি দেখি, তাহলে কার মর্যাদাটা বেশি? বাবার মর্যাদা বেশি। কার মর্যাদা বেশি? দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি না এমপির মর্যাদা বেশি? কারেক্ট উত্তর দেন, প্রধানমন্ত্রী। তো পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে গ্রহণযোগ্য যিনি মানুষ তিনি কে? তিনি কে? বিশ্বাস হয়? অন্তরে বিশ্বাস আছে? বলেন বিশ্বাস আছে? তো রাসূল পড়েছেন 8 রাকাত। কত রাকাত? সহিহ বুখারী 1147 নম্বর হাদিস। বুখারীর কত? 1147। রাসূল পড়েছে কত রাকাত? বলেন, উত্তর দেন একটু। 8 বিতের 3 মোট 11। পড়তে বলেছেন কত? 11, বিতের 111। এবার রাসূল পড়েছে 11, রাসূলের যুগে সাহাবীরাও পড়েছে 11, কিন্তু কথার কথা আবু বকর, ওমর, উসমান পড়লো 20 বা 21 রাকাত। তো রাসূলের সুন্নাহ মানবেন নাকি সাহাবীর সুন্নাহ মানবেন? ওখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যে যদি কোনো সমস্যার সমাধান আল্লাহর কাছে কেউ না পায়, মানে আল্লাহর কাছে পেয়েছে, রাসূলের কাছে চলে যেতে হবে, রাসূলের কাছে পাই নাই, সাহাবীদের কাছে যেতে হবে। আল্লাহ যদি সমাধান দিয়ে দেয়, সাহাবীর কাছে আসার দরকার আছে? রাসূল যদি দিয়ে দেয়, সাহাবীর কাছে আসার প্রয়োজন আছে? বলেন। প্রধানমন্ত্রী একটা রায় দিয়ে দিল, তাহলে এমপি মিনিস্টারের কাছে যাওয়া আছে? প্রধানমন্ত্রী বলে দিল যে ইমাম সাহেব মুজিবুর আপনাকে প্রতি মাসে 10,000 টাকা দিব, তাহলে এমপির ধর্ণা ধরতে হবে না? ধরতে হবে। তো রাসূল নির্ধারণ করে দিল 11 রাকাত বিতের সহ, আর আবু বকর, ওমর, উসমান আপনার কথাতে আসে যে 21 রাকাত বলে দিল। তো রাসূলেরটা মানবেন না সাহাবীরটা মানবেন? প্রধানমন্ত্রীরটা মানবেন না এমপির কথা মানবেন? বলেন, মানে প্রধানমন্ত্রীর কথাই মানবেন নাকি এমপির কথা মানবেন? একটু উত্তর দেন। না, প্রধানমন্ত্রী মানতে হবে। এর একটু কথা আছে, আমি ধরি। ওই যে তাইলে ওই 20 রাকাত, 21 রাকাত, 20 রাকাত, এটা কতটুকু সহি? আমরা এটা জানতে চাই। যদি সহি হয়ে থাকে অকাট্য দলিল দ্বারা, তাইলে হ্যাঁ, তাইলে আমরা 8 রাকাত করি ঠিক। আচ্ছা, হ্যাঁ, শায়েখের প্রশ্ন যে 20 রাকাত যে পড়ি এটার অকাট্য দলিল আছে কি? মূলত 8 রাকাত আমরা যেটা পড়ি এটা রাসূল থেকে এবং সাহাবী থেকে প্রমাণিত। ইভেন কোরআনের পরে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব গ্রহণযোগ্য কোনটা? বুখারী। বুখারী থেকে প্রমাণিত। এবার 20 রাকাত বা 21 রাকাত যেটা আমরা বলি, সনদ যেটা রয়েছে মুসনাদ আহমদ, বাইহাক্কিতে যে রয়েছে, প্রত্যেকটা সনদ, ওই যে বললাম না যে রাসূলের হাদিস কেন মানবো,
এই হাদিসের সনদে কোনোটা দুর্বলতা আছে বা বিভিন্ন কারণে রাবিগুলো কম বেশি হয়ে গেছে। এমনকি দেওবন্দ থেকে ছাপা যে সম্ভবত আবু দাউদ, ওইখানে লেখা ছিল ইশরুনা লাইলাতান, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারি সাহাবীকে ইমাম নিযুক্ত করেছিল, 20 রাত ইমামতি করেছে। ওই রাকাত লাইলান শব্দ কাটিয়ে একটা শব্দ যোগ করেছে রাকাত, মানে 20 রাতের পরে কি হয়ে গেল, মানে লাইলাতানকে একটা লাইলা মানে রাত, রাতের পরিবর্তে রাকাত লাগালো, কি হয়ে গেল, রাকাত। এরপরে এই হাদিসের সনদের ব্যাপারে একাধিক মতভেদ রয়েছে। এই সনদ 100% সহিহ, আর 8 রাকাত যেটা 100-তে 100 কিয়ামত পর্যন্ত রদবদল হবে। এইটাই মেইন দলিল। 20 রাকাত যেটা তার মধ্যে রদবদল আছে, পরিবর্তন আছে, সন্দেহ আছে। আপনার হুজুর বলবে, আপনি যদি হুজুরকে বলেন যে 8 রাকাত যে আমরা পড়ি কম পড়ি, 8 রাকাত যে পড়া যাবে না তার দলিলটা, আচ্ছা না যাবে এটা তো আচ্ছা যাই হোক, তো ও বলছে 8 রাকাত পড়লে সব নাই, এটার তার প্রমাণ দিতে পারবে। মানে আপনি 8 রাকাত পড়ছেন, কটাক্ষ করছে, আহলেসা কমাতে কবে না জানবে, বলবে যে নামাজ 5 ওয়াক্ত কাজ 2 ওয়াক্ত পড়, বলেন যে আহলেস খালি কমায় ব্যাখ্যানি কমায়। তো রাসূল যদি কমায় আমি আপনি কি করতে পারি? তাই শোনেন এদিকে, ধরেন আমরা শিক্ষকতা করি, তো শিক্ষকতা করতে যে এই যে এখন রমাদান মাসে আমরা কি করেছিলাম, 7টা ক্লাসের কাছে 4টা বা 5টা অথবা 6টা ক্লাস নিয়েছি। তো ছাত্ররা বলছে ওস্তাদ ক্লাস কমিয়েছে, একজন অভিভাবক বলছে এই তুই তাড়াতাড়ি, তোর ক্লাস তো ছুটি হয় 12টায়, মুজিবুর ভাই কল দিয়েছে, এখন বাজে 11টা, তুই ঘুরে বেড়াস কেন? তো ওস্তাদ কমিয়ে দিয়েছে, মানে ওস্তাদ আমাকে ছাড় দিয়েছে, আমি কি করতে পারি? তা আল্লাহ যদি ছাড় দেয় আমি কি করতে পারি? আমার করার কিছু আছে? আল্লাহ যেখানে বলছে আমি যা দিয়েছি তাই করো, ওটাই করলে যান। ইভেন আপনার ফরজ নফল কিছুই পড়তে, সুন্নাত তারাবিও পড়তে হবে না, তাহাজ্জুদ পড়তে হবে না, ভিতরে পড়তে হবে না, কিছুই পড়তে হবে, আপনি শুধু ফরজ সালাত পড়েন, তবে রাসূলের পদ্ধতি অনুযায়ী পড়েন। বুখারী হাদিস, একজন সাহাবী বলছে আল্লাহ সাল্লাম জান্নাতে যাবে একটু রাস্তা দেখে, তো রাসূল বলছে ঈমান আনো, শিরক করো না, 5 ওয়াক্ত সালাত পড়ো, রমাদানের সিয়াম রাখো, সামর্থ্য থাকলে হজ করো, টাকা থাকলে যাকাত দাও। ওকে কিন্তু তারাবির সালাতও পড়তে হবে না, তাহাজ্জুদও পড়তে হবে না, অতিরিক্ত দানও করতে হবে না, বাস এটা করে যান না। আপনার 20 রাকাতে কি আর 8 রাকাতে কি, এগুলো তো নফল ইবাদত, বুঝতে পেরেছেন? তবে কেউ 20 রাকাত পড়েছে, ওকে কাফের মুরতাদ বলছেন, মসজিদ থেকে বের করে দিচ্ছেন, হেউ তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। 20 রাকাত পরে 8 রাকাত পরে বের হচ্ছে, আপনাকে বের করে দিতে পারবেন না, হেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন। 8 রাকাত এটা রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত, আর 20 রাকাতের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, সনদে দুর্বল আছে। এখন আপনি যদি হাটে গরু কিনতে গেছেন, টাকা দিয়ে গরু কিনবেন, দুর্বল গরু কিনবেন না ভালোটা? শরীয়তের বিধান মানবেন, দুর্বলটা না ভালোটা? তো দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি ভালোটা কেনেন মোটা তাজা, শরীয়তের ক্ষেত্রে দুর্বলটা মানেন কেন? বুঝেন না? একটা গরু কিনেছেন 20,000 টাকা দিয়ে, শক্তিশালী হুষ্টপুষ্ট কেনেন, লাভ হবে, দুর্বল কেনেন না মরে যাবে। তো কোরআন হাদিস মানবেন, শক্তি দলিলটাই মানেন, দুর্বলটা মানবেন যেটা মানুষের কাছে ইখতিলাফ। চোদ্দশো বছর, হ্যাঁ। কিয়ামতেরটাও আলোচনা, এটা আমার মাথায় আছে, এটা পরে বলবো। বুঝতে পেরেছি, মানে আমরাই কই থেকে পাইলাম, এতদিন বাপ দাদা 14 গোষ্ঠী করে আসলো, তারা পাইলো না, আমরা পাইলাম, এটাই তো বুঝছি। আপনার এলাকায় মনে হচ্ছে আমরা নতুন না, আর আমার মসজিদে যে আপনি নাবির নিচে হাত বাঁধেন, আমার এলাকার লোক মনে করবে আপনিই নতুন। তো তার মানে কি, মানে আমার এলাকায় যুগ যুগ থেকে আহলে হাদিস, যুগ যুগ থেকে আহলে হাদিস। আমার মসজিদ যেটা, এটা 110 বছরের উপরে। আমার দাদাও আপনার মতো আগে এইভাবে হাত বাঁধত, তো দাদা কিন্তু একটা আলিফ বাতাসা পড়তে পারতো না, এখন এইভাবে বেঁধেই মারা গেছে। তার মানে আল্লাহ কিছু মাথার মধ্যে দিয়েছিল, বুঝতে পেরেছেন? তা আপনি যেরকম বলছেন যে আমি সারা জীবন দেখি নাই, তো আমি যদি বলি সারা জীবন তো দেখি নাই 20 রাকাত পড়তে, নাবির নিচে বাঁচতে, আপনারা বাঁধেন কেন? রাজশাহী অঞ্চলে যাবেন, কিলোমিটারের পর কিলোমিটার, গ্রামের পর গ্রাম আহলে হাদিস, হানাফি লাইট দিয়ে খুঁজেই পাবেন না। তো ওরা যদি বলে যে এইটা কই থেকে আসলো, বাপ যারা ধর্মই দেখি না, দেখা না দেখা বড় কথা না এই এলাকায়। আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি,
আচ্ছা তুমি বলো, এই শহীদ, ওর নাম তো আমার নামের নাম, সজীব। শহীদুল আমার নামের নাম। তো আরবি হরফগুলা বলো তো, আলিফ বা তাসা বলো। মাশাআল্লাহ, আপনি একটু বলেন তো। আলিফ বা তা সা। আচ্ছা, আপনার আর ওর মধ্যে পার্থক্য আছে কিনা? এছাড়া এর আগে আরো 20 বছর আগে আলিফ বাতাসাই পড়তেন? হ্যাঁ। সত্যি কথা বলবেন, নাকি আলিফ আলিফ বেতে বেতেসে পড়তেন? আলিফ বেতে সে জিম হে খে। কি পড়তেন? তো আপনার ছেলে এখন আপনাকে বলে, "এ দাদা কি পড়ে রে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকের নাস, ইলাহের নাস পড়ে না?" বলে কি বলেন? হাসে কি হাসে না? তো কোরআন এখন ও যদি বলে যে 1400 বছর আগে কোরআনই তো তোমরা ভুল বুঝছো, তো 1400 আপনি যদি বলে 1400 বছর পরে কি কোরআনের অক্ষর নাজিল হলো না? 1400 বছর পরে কি নতুন করে কোরআন নাজিল হলো না? তুই শিখলি নি। যদি যুক্তিতে আসে তো ও তো ওইটাই বলবে, আপনি ঠিক নাও ঠিক, কোরআনের অক্ষর আপনারটাই ঠিক না ওরটা ঠিক, কারটা ঠিক? আমি বলি আপনার কথা আমি যাবো তো। উদাহরণ আর কি। বলেন, আপনি যদি এই আলিফ বেতেসে বলে কথা বলেন, সৌদি আরবের লোক আপনার কিচ্ছু বুঝবে না, পাকিস্তানের লোক বুঝবে। তাহলে পাকিস্তানে আলিফ বেতেসে পেটেছে হে খে, উর্দু তো আমরা পড়েছি, কিছুটা জানি বুঝি। তো পাকিস্তানি আমল যেহেতু ছিল, তো আলিফ বেতেসে আমরা কেন পড়ি? পাকিস্তানের যেহেতু আমাদের সাথে মুআমালা ছিল, এই জন্য আমরা এটা শিখেছি। এইটা পাকিস্তানি ছিল। তার মানে কি আরবি অক্ষরগুলো, তার মানে কি সৌদির লোকেরা আগে আলিফ বেতেসে বলতো না, ওরা কিন্তু আলিফ বাতাসাই বলতো, কিন্তু আপনি আলিফ বেতেসে বলেছেন কেন? আপনার যোগ্য আলেম ছিল না, বা থাকলেও সে শিখাতে পারে না। একই কথা আপনার হুজুর হয়তো জানে না, অথবা জানলেও গোপন রেখেছে, এখন হক জেনেছেন আপনি মানতে পারতেন। যদি না জানেন, আল্লাহ বলছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত করেন, যেটা আহলে কোরআনদের সম্পর্কে বলতে যে নোট করেছিলাম ভুলে গেছি। এই কোরআন দিয়ে আল্লাহ কিছু জাতিকে হেদায়েত করেন, কিছু জাতিকে পথভ্রষ্ট করেছে। হেদায়েত করেছেন তার বাস্তব দলিল কি? যারা কোরআন হাদিস মানে, আর যাদের পথভ্রষ্ট তার বাস্তব দলিল হচ্ছে আহলে কোরআন, যারা কোরআনের কথা বলে কোরআন মানে না। এই জন্য আল্লাহ বলছে ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে আল্লাহ কিছু মানুষকে হেদায়েত করে, ওয়া ইদিল্লু বিহি কাসীরা, কিছু মানুষকে পথভ্রষ্ট করে। ইদিল্লু শব্দটা আগে আছে, ইদিল্লু বিহি কাসীরা ইয়াহদি বিহি কাসীরা, বুঝতে পেরেছেন? তার মানে সমাজে কি করলো, বাপ দাদা কি করলো, এটা। আচ্ছা, বাপ দাদা এত সুন্দর ফ্যানের নিচে ছিল, আমার আব্বা তো কোনোদিন এই যে মাইক্রোফোন দিয়ে বক্তব্য দেয় না। আব্বাকে যদি যে আমার বোনের বিয়ে দিলাম, মসজিদের মধ্যে মাইক্রোফোনের সামনে বলছি যে বলো, আব্বা শরম পাচ্ছে যে বলবেন, মানে বলতে অভ্যস্ত না। আমি যখন বিয়ে করেছি, আমার শ্বশুরকে বলছে বলেন যে আপনার মেয়েকে দিয়ে দিলাম বিয়ে, শ্বশুর বলছে যে না। তার মানে তারা অভ্যস্ত না, আর আমরা ওই যখন কথা বলা শিখেছি মানুষের সামনে, তখন থেকে বলতে বলতে অভ্যস্ত। অনেক মানুষ আছে না যে কথা বলতে পারে, ক্যামেরা দেখলে ভুলে যায়, আছেন, হয় অনেকেরই হয়। তার মানে বাপ দাদা করে নাই, সমাজে করে নাই। বাপ দাদা এত সুন্দর মসজিদেও ছিল না, এত সুন্দর কাপড়ও পরে নাই, আমার মতো এত দামি সুন্দর ঘড়িও পরে নাই, এসিতেও থাকে নাই। বাস বাপ দাদার দোয়াইতে শরীয়ত চলবে। বাপ দাদা চলে গেছে, না জেনে মারা গেছে, আল্লাহ মাফ করে দিবে। শরীয়ত না জেনে মারা গেছে, আল্লাহ মাফ করে দিবে। এখন আপনার কাছে হক এসেছে, না জানলে, জানার পথে না মানলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন। এক মিনিট। জি, আচ্ছা, আমরাই তো দেখলাম একটু কথা সামান্য, আমাদের পূর্বে যারা বাপসা ছাড়া আলেম ছিল না, তারা কিন্তু অনেকেই সিগারেট বিড়ি তামাক খাইছে, এটা সঠিক না? রুমলবি, হ্যাঁ, নামাজ পড়ার সামনে হুক্কা টেনে খেত। বৃষ্টি নামানোর জন্য মোনাজাত দিত, কিন্তু সে সিগারেট খাইতো, দেখছি না আমরা, অনেকে দেখছি না? কিন্তু ওদের বৃষ্টি আইতো। এখন যদি বর্তমানে ওই সময় জিজ্ঞেস করে বলতো কি এই মাত্র মোবা, এই ধরনের কথা বলতো, কিন্তু আসলে সরাসরি হারাম। হ্যাঁ, এটা খাওয়াইছে কামে ঢুলে ঘুরাঘুরি, এই জিনিসটা এখন যত প্রচার হয়েছে, এখন কয়জন আলমে খায়, শতকরা আমরা 99 জনই খায় না, ভালো মধ্যে অনেক কমে গেছে। আচ্ছা, মাঝখানে ধরেন ওই যে ওরা বলে সিগারেট জ্বর দেখা মাকরু, কথা আমি যদি এখন সিগারেট একটা টান দিই, জীবনে আমাকে মেম্বারে দাঁড় করাইতে দিবেন না? মানে ফেসবুকে আমি একটা ছবি দিলাম, মুজিবুর ভাই দিয়ে দিল, শহীদুল্লাহ ভাই সিগারেট খাচ্ছে, আমাকে আলেম বলবেন, জীবনে আমার কথা শুনবেন? তো আমি এখন মাকরু করলে ওইটা আর মানবেন না, মানে আপনাদের কথাই মাকরু। তা আগে মেনেছেন তো, যে সাহিত্য বললো যে আগে জানতো না। হ্যাঁ, বলেন। যেই গাড়ি আমি দেখেছি সৌদি আরবে 20 বছর আগে তৈরি হয়েছে, গ্যাসের এটা শব্দ নেই, আমরা বাংলাদেশে আসছি বিদেশে তৈরি নাই, ওইটা 20 বছর পরে এখানে তৈরি হয়েছে। এই 20 বছর তো আমরা দেখিনি এখানে। ধর্ম দৃষ্টি কিন্তু এইভাবেই
এইভাবে আস্তে আস্তে প্রসার হয়েছে। আচ্ছা দেখুন, আমি এখানে আসার পরে টুকিটা তোমাকে নিয়ে আমরা একটু বসলাম। এর আগে তো একেরই ছিল না, একই সাথে ছিল। আমার কিন্তু দাদা রয়েছে, খারাপ দাদা রয়েছে, ঠিক আছে। তো এখন হেঁটে লক্ষ্য করলে এই জন্য আমরা অনেক ইনশাআল্লাহ। তো এইভাবেই তো প্রসারণ হবে। এটা আমাদের কিন্তু এরা হইলে মুখে খান খেয়ে কথা বলে আসলে। আচ্ছা, এবার আপনার তৃতীয় প্রশ্ন যে আজানের মানে ইকামতের বাক্যগুলো দুইবার কেন, সরি একবার কেন? আজান দুইবার, ইকামত একবার কেন? আচ্ছা, আপনাকে একটু বুঝাই। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছে কেউ যদি আজান দেয় তার জন্য 60 নেকি, কয় নেকি? 60 বুঝবে। ইকামত দিলে 30, কত? 90 নেকিতে কি হলো? 60 30 অর্ধেক হলো না ডবল হলো? তো যুক্তি দিয়ে চিন্তা করে, যুক্তি না একটু চিন্তা করে, তো নেকি অর্ধেক হওয়ার কারণ কি বলে? সূরা ইখলাস একবার পড়লে 10 পারার নেকি 50, দুইবার পড়লে 20 পারা। তো আমি বললাম যে আমি 20 বার আল্লাহর জন্য পড়েছি 2 বার, আর ভাই পড়লে একবার, তাহলে ওনার নেকি হচ্ছে কয় পারা? 10 পারা। আমার পড়ছে 20 পারা। তো সেম আজান ডাবল বলা হচ্ছে, নেকি হচ্ছে ডাবল 60। ইকামত সিঙ্গেল, নেকি হচ্ছে কম, অর্ধেক। আর স্পষ্ট ভাবে রাসূল তিরমিজি বলছেন আযানু মাররাতাইন ওয়াল ইকামাতু মাররা, আযানের বাক্যগুলো দুই করে আর ইকামতের বাক্য এক করে। আর আরেকটা আপনাকে প্রশ্ন করি আমি, ইসলামটা এসেছে কই থেকে? আমরা তো ইসলাম যেটা মানে আমাদের অধিকাংশ ইরান থেকে, ইরাক থেকে এসেছে। এই জন্য আমাদের মধ্যে বিদআত শিরক ভরা। ইসলামের মূল স্তম্ভ কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? আরবে না? আরবে। সৌদি আরব বলতে তো এখন আমরা এই মক্কা মদিনা বা রিয়াদ ছিল, আগে তো আরব বলতে জর্ডান, ইরাক, ইরান, সিরিয়া, এই সবগুলো একসাথে ছিল। তো আমরা মৌলিকভাবে বুঝি মক্কা মদিনা। ইসলামের সূচনা কই থেকে? মক্কা এবং মদিনা। তো তার মানে ইসলাম তার আমাদের চেয়ে অবশ্যই ভালো বুঝে, অবশ্যই ভালো বুঝে। তো আপনি সমাজের কথাই লাগার কথা বাদ দিয়ে হজ্জে যদি কেউ যেয়ে থাকেন দেখবেন ইকামতের বাক্য কয়বার বলে? একবার না 2 বার? আমি হজ করতে যাই নাই, আমি তো আর বলতে পারবো না। ইউটিউবে হয়তো ভুলও বলতে পারে, ভুল এডিটিং করতে পারে। কয়বার? একবার না 2 বার? ইমাম যখন সালাতে দাঁড়ায় বলে ইস্তাউ আতাদিলু, আপনারা তো আরবি বুঝেন না, তার অর্থ পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, বলে কি বলে? মানে ইমাম সালাতে দাঁড়ানোর আগে কিছু একটা তো বলে না? তো ওই কিছু একটা মানেই পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, আরবিতে বলে তো। আর কাবার ইমাম সাহেব হাতটা কোথায় বাঁধে? উপরে বাঁধে। নাভির নিচে বাঁধে? না, নাভির উপরেই বাঁধে। কাবাতে তারাবির সালাত কয় রাকাত হয়? 2 ইমাম পড়ে তো 20 রাকাত। আগে 2 ইমাম পরে তো আগে অনেকে মানে বলতো যে মানে অন্য ক্ষেত্রে ওরা কাবার দলিল দিত না, এই দলিল দিত কাবাতে 20 রাকাত হয়। কিভাবে? কাবাতে তো যারা গিয়েছেন শেখ তো ছিলেন সৌদি, সারা বছরে তো ওরা শেষটাকে তাহাজ্জুদের আজান দেয় না? সারা বছর দেয় কি দেয় না? তো ওরা প্রথম রাতে পড়লো তারাবি, মানে তারাবির ইমামও চেঞ্জ হয়ে গেল, মুসল্লিও চেঞ্জ হয়ে গেল। এবার শেষ রাতে এসে সারা রাত ওরা কিন্তু আজান দেয়, শেষ রাতে আজান দেয় না? আজান দিয়ে নতুন জামাত হচ্ছে, এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। আগেরটা তারাবি, পরেরটা তাহাজ্জুদ, ইমামও ভিন্ন। বুঝতে পেরেছে? এখনো যান সারা বছর শেষ রাতে ওখানে তাহাজ্জুদের সালাত হচ্ছে, তাহলে কি 20 রাকাত পড়ে? আর এবার রমজানে তো শুধুমাত্র 10 রাকাত পড়েছে, তো ওইটাকে 20 রাকাত বানিয়েছে। মানে দলিল স্পষ্ট আছে, কিন্তু নিজের মতো বানানোর জন্য ওই যে মানুষ বলে না যে সৌদির খেজুর ভালো লাগে, জমজমের পানও ভালো লাগে, কিন্তু ইসলাম ভালো লাগে। সৌদির লোকেরা ভালো না, সৌদির সরকার ভালো না, সৌদি লোকেরা এই করে ওই করে যাত্রা বানায়, হল বানিয়েছে। নিজের বাড়ির মধ্যে যে পতিতালয় ওইটা দেখেন। একটা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশের 10,000 মেয়েকে ইন্ডিয়াতে বিক্রি করে নিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছে। বাংলাদেশের 4,000 উপরে মেয়েকে ইসকন হিন্দু মিশনারিরা মুসলমানকে হিন্দু করে বিয়ে করেছে। আপনার ঘরে খোঁজ নিয়ে দেখেন, সমাজে খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়ে যে টিকটক করে, ইউটিউবে করে, ও কোন হিন্দুর সাথে রাত যাপন করেছেন আপনারা নিজেই জানেন। নিজের ঘরের খবর নাই, সৌদি আরবের চিন্তা। সৌদি আরব বিলাদুত তাওহীদ, ওরা যাই করুক অন্তত তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, শিরক বিদআত নাই। সৌদি আরবে যে হল তৈরি করেছে আপনি বলতে পারবেন? আপনি নিজে দেখে আসছেন, দেখেছেন? মক্কা মদিনায় আপনি দেখেছেন? রিয়াদে হয়েছে ওইটা হল না। আমি নিজে খবর নিয়েছি, মক্কা মদিনাতে আমার অনেক শাইখের সাথে পরিচয় আছে, অনেক ভাই আছে, বলছেন এগুলো সব ভুয়া খবর।
একটা ছবি দেখেছেন না, মতিউর রহমান মাদানী হলে বসে আছে, সব এডিট করা, ভুল, মিথ্যা। হ্যাঁ। মক্কা মদিনা এগুলো কিছু তৈরি করে না। তো হল মানে আপনার দেশের মতো উলঙ্গ মেয়েকে নাচাচ্ছে, মমতাজকে নিয়ে নাচাচ্ছে, এগুলো আপনি বোঝাচ্ছেন? জি না, এগুলো ভুল। আপনি যে নিউজগুলো পাচ্ছেন হল বানাচ্ছে, এই নিউজ কে দিয়েছে? সৌদির কোন সংস্থা দিয়েছে? কোন মুসলমান দিয়েছে? এগুলো তো বিবিসি অথবা আরো যেগুলো অমুসলিমদের সংস্থা তারা দিচ্ছে। তো আপনি কোরআন মানতে চান না, রাসূলের হাদিস মানতে চান না, অথচ বিবিসির সংবাদ মেনে নিচ্ছে, ডিবিসির সংবাদ মেনে নিচ্ছে, ইহুদিদের সংবাদ মেনে নিচ্ছে। তাহলে এটা আপনার ডাবল স্ট্যান্ডার্ড মূলনীতি না? মানে রাসূলের কথা মানতে আপনার দ্বিধা হয়, অথচ বিবিসি, ডিবিসি এদের নিউজ আপনি মেনে নিচ্ছেন। মক্কা-মদিনা অনুসরণ করা আমাদের জন্য কতটুকু বাধ্যতামূলক? জি মক্কা-মদিনা অনুসরণ করা না, মক্কা মদিনা অনুসরণ করা আমাদের জন্য এক পরিমাণ, যাররা পরিমাণ বাধ্যতা না। আমাদের জন্য জরুরি হচ্ছে আল্লাহ এবং রাসূল, কোরআন হাদিস বাস। না। যদি আপনি বলেন এই কথার সাথে আমি সম্পূর্ণ 100% একমত। মক্কা মদিনা আমাদের মডেল না। আমি বলি আমরা পশ্চিম দিকে সিজদা করি না, কাবার দিকে সিজদা করি। কাবার দিকে। আচ্ছা, আপনার মূলনীতি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলো তো মক্কা মদিনা থেকে, তো কাবা বা মক্কা মদিনা এটাই তাহলে আমাদের মূল উৎস। যদি মূল উৎস হতো 580 বছর 4 মাযহাবের লোক 4 মুসাল্লায় সালাত পড়েছে কি পড়ে নাই? হ্যাঁ, চারদিকে সাইড। তো যদি কাবার অনুসরণের বাধ্যতামূলক হতো, এই মসজিদে 4 মাযহাবের 4 ইমাম নিয়ে এসে 4 বার জামাত পড়াইতে হবে। যদি এরকমটাই হতো, কাবাকে তো ওই যে আহলে কোরআনের, আহলে কোরআন তার নামটা আমি ভুলে গেছি, তো উনি প্রায় 21 দিন কাবাকে অবরোধ করে রেখেছে 1971 বা 72 সালে, আজান পর্যন্ত হয় 7 দিন, 21 দিন। তো কাবার অনুসরণ সারা পৃথিবীতে কি 21 দিন আজান ইকামত বন্ধ ছিল? না। কাবার অনুসরণ ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিসের সাথে মিল। ইভেন হাজারে আসওয়াদ যে আমরা চুম্বন করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুম্বন করার সময় তিনি বলছেন, না কব্বালতুকা, আল্লাহর কসম করে বলছি, না রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকব্বালুকা না কব্বালতুকা, রাসূলকে যদি আমি তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি আবু বকর তোমাকে চুম্বন করতাম না। লা দাররু ওয়া লা তানফাউ, হে হাজারে আসওয়াদ, তুমি কোনো মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তুমি তো একটা পাথর। কি বললেন? হাজারে আসওয়াদকে হজ্জের একটা গুরুত্বপূর্ণ বিধান, চুম্বন না করতে পারলে ইশারাতে করতে হবে। তার মানে কি? এইগুলো মুসলমানদের ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এইগুলো আমাদের দলিল বা রেফারেন্স। যদি ইসলামের সাথে মেনে যায় বাস মেনে চলতে হবে, যদি না মিলে তাহলে আমাদের সেটার অনুসরণ করার প্রয়োজন নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আর কারো কোনো প্রশ্ন আছে? শেষ করে দেব। আচ্ছা, শেষ করে। যাক আলহামদুলিল্লাহ আমরা আচ্ছা, আমার প্রথম প্রশ্ন যে এলে আচ্ছা আমি তো জানি না, আসলে আমি তো বলছি দেড় বছর বেশি শুরু করেছি আইলাম, এখন আর কোরআন বাইরে করবো। এটা একটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। আচ্ছা, আহলে কোরআন কই থেকে বের হলো? মূলত আহলে কোরআন এটা কিন্তু আহলে হাদিসদের কোনো অংশ বা পার্ট না। আহলে কোরআনের মৌলিকভাবে এখন যাদের আপনি দেখতে পাচ্ছেন এরা হানাফি মাযহাবের, আর আহলে কোরআন যেটা, এটা হচ্ছে বর্তমানে একটা নতুন ফিরকা। এখন আমি যদি আমি যদি আপনাকে বলি যে হিজবুত তাওহীদ, হয়তো আজকে প্রথম নাম শুনেছি, আমি তো আগে নোয়াখালী অঞ্চলে ছিলাম। হিজবুত তাওহীদ এরা কি করে? মসজিদের মধ্যে জুতা পরে থাকে, মসজিদের মধ্যে নারী পুরুষ এই যে একসাথে শাইখের সাথে বসে আছি না, বসে থাকা তো দূরের কথা, গায়ের সাথে গা মিলিয়ে বসে থাকে। মসজিদের মধ্যে বিয়ে শাদী পড়ায়, সালাত আমাদের মতো পড়ায় না, মসজিদে গান বাজনা পর্যন্ত পড়ায়। এরা হচ্ছে হিজবুত তাওহীদ। আমাদের এখানে আছে, বলতে পারো? আমি যদি বলি হিজবুত তাওহীদ আমাদের এখানে আছে, হিজবুত তাওহীদ আমাদের এখানে আছে। আপনি তো নামই শুনেন না। জানো, আমি একটা খোলা কথা দেই, সজীব গেল কই? আমাদের এখানেও আছে। সজীব আছে। আচ্ছা, এই যে আমাকে হারুন শেখের জামাই, শুনলা? ওই যে ওখানে চিকন চিকন ছোট্ট কইরা হেলালের হালান, আমাকে হালান নবীর সাথে দোকান এই পাশে ছিল, ওই পাশে গেছে, তাকে চেনো? মুরগির দোকানে বরাবর খুব বসে। হিজবুত তাওহীদের একটা মনে চেয়ারম্যান এখানে, হিজবুত তাওহীদ শরীয়তপুরের বিরাট দল, আমাদের এখানে আসতে। আচ্ছা, আপনার দেখেন একটা বিষয় মনে রাখবেন, ইসলামের বাইরে যেগুলো ভ্রান্ত ফিরকা, এই ফিরকা যারা তাদের অনুসরণ করে রাহবার, প্রত্যেকটাই কিন্তু জাহেল, মানে ইসলামের জ্ঞান নাই। হিজবুত তাওহীদের যে
বায়েজিদ খান পন্নী ছিল, হ্যাঁ, বায়েজিদ খান। সে আমি নিজে দেখেছি আস্তাগফিরুল্লাহ কুরআন এবং তাওরাত বাইবেল এগুলো একসাথে রেখেছে, ইভেন কোরআনের উপরে বাইবেলকে রেখেছে। আস্তাগফিরুল্লাহ। ওর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রামকৃষ্ণ নারায়ণ সবার মর্যাদা এক। আস্তাগফিরুল্লাহ। এরপরে ও কি করতো, ওই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, দাঁড়িয়ে রাখতো, সিগারেট কথা বললেন না, প্রকাশ্যে সিগারেট খাইতো, হিজবুত তাওহীদ। তো সে নেতা, তার কোনো কোরআন হাদিসের জ্ঞান নাই, তো সে হচ্ছে হিজবুত তাওহীদ একটা ইসলামী সংস্থা নাম দিয়ে তার নেতা হয়েছে। আবার আহলে কোরআনের যারা নেতা, এরা কি করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা আলেম অথবা কোরআনের সঠিক জ্ঞান আছে, এরকম আছে? অথবা অন্যান্য যেগুলো ফেরকা ইসলামের মধ্যে ঢুকে গেছে, অধিকাংশ দেখবেন এদের কোরআনের সঠিক নলেজ নেই, হয়তো দুনিয়ার পেছনে ছুটেছে, ইহুদি খ্রিস্টানদের পেছনে ছুটেছে, টাকার পেছনে ছুটে মানুষকে বিভ্রান্তি করছে। যাই হোক, এরকম যদি বলতে যায় সারা রাত শেষ হয়ে যাবে, আরো ফেরকা একটা একটা করে বলতে গেলে অনেক ফেরকা আসবে। আল্লাহ যতটুকু নলেজ দিয়েছে, মুখের কথা না, মুখের জন্য না, সারা রাত আলোচনা করলেও শেষ হবে না, যত ফেরকা আছে দুনিয়াতে। তো আল্লাহ যেহেতু তৌফিক দিয়েছে, জুমাতে আসবো, হয়তো আমার 17 তারিখ মনে হয় জুমা আছে, আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখলে কোনো সমস্যা না হলে আসবো, তখন আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখন থেকে আমি যদি সমসাময়িক বিষয় থেকে ওগুলো আলোচনা করব, তবে ফেরকা নিয়ে আলোচনা করব বেশি। মুজিবুর ভাই মনে করে দিবেন খুতবার আগে যে ফেরকা আছে, কত ফেরকা আছে, কত প্রকার, আপনাকে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শেষ করে দেই ইনশাআল্লাহ। জি, আমরা কই দরবার জ্ঞান, যদি কোনো সমস্যা দরবার জ্ঞান আমরা শুরু হবে না। তাহলে এই যে ঘটনা এটা হচ্ছে অল্প এক মাস পাশাপাশি আমার লোকজন কিছু আমার থাকে, আমারই ব্যাগ হয়ে গেছে, আমার ছেলেরা যেগুলো না। আর এর যদি দুই দিন পরে আর যদি এরকম বক্তব্য যেগুলো ভ্যালু দিতে দিলা থাকে, সেগুলো শুধু হবে না। আচ্ছা, তাকে শুধু হবে না। মুজিবুর ভাই এটা একটু ভরে নিয়ে এসে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কথা। মসজিদটা হওয়া তো কয়েকদিন হলো, এর মধ্যে আবার এত দলাদলি, এর মধ্যে এত ভাগাভাগি কেন? আমরা যারা আছি তারা তো মানুষ, আমি বুঝতে পারছি, আমাদের মধ্যে ভাগাভাগি হচ্ছে, ঠিক না? এটা আপনার প্রশ্ন। রাসূলের পিছনে সালাত আদায় করতে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সালামা খারেজি, রাসূলের যুগে তো খারেজি নামে একটা দল বের হয়েছে, তো আপনি এখন কি বলবেন? রাসূলের যুগে খারেজি মুরজিয়া দল বের হয়েছে, তার মানে রাসূল কি নবী হিসেবে ব্যর্থ ছিল? আগে না, একটা জিনিস আপনাদের দুইজনের কথাই বুঝতে পেরেছি। আপনার কথা ছিল যে এই সমাজে হচ্ছে কেন, আর আপনার কথা যে আগে থেকে সতর্ক করলেন। আপনি তো আহলে কোরআন নামটা আগে শুনেই না, তো আগে সতর্ক করবে কিভাবে বা জানাবে কিভাবে? তো যখন প্রকাশ পেয়েছে তখন নয় জানানো হয়েছে। যখন এই যে আরেকটা আহলে কোরআনরা যে চুরি করলে চোরে হাত কাটার কথা কোরআনে আছে, কতটুকু কাটতে হবে, কোন পরিমাণ চুরি করতে হবে। এই যে আমি একটা লং খাচ্ছি, এখানে হয়তো ধরেন 10 টাকার লং আছে, একটা লং এর দাম খুব হলে 50 পয়সা হবে, এটাও যদি ভাই না জানে নিয়ে নেয়, কথার কথা চোর, তাহলে কি তার হাত কাটতে হবে? বলেন। অথবা 1 কোটি টাকা চুরি করলো, তাহলে তো তার হাত কাটতে হবে। পরিমাণ কোথায়? কোরআনে আছে, হাদিসে আছে। তো ওই যে ফিতনা ফাসাদ হবে, যেখানে হক সেখানেই বেশি ঝামেলা। মানে একটা মূলনীতি মনে রাখবেন, অনেকে বলে আলেমদের মধ্যে ঝামেলা, মসজিদ মাদ্রাসায় ঝামেলা, তোর জেনাকার পতিতালয় ওখানে শয়তানে যাওয়ার কি কাজ? শয়তান তো ওরাই বড় শয়তান। আর মসজিদে আসে ওরা চায়, দেখেন না যে হেফজখানার কিছু ছেলে বেশি দুষ্ট হয় বা ওরা দুষ্টমি বেশি করে, কারণ কি? শয়তান চায় না যে কোরআন পড়ুক, কোরআন পড়লেই তো শয়তান ব্যর্থ হয়ে যাবে। ঠিক মসজিদ মাদ্রাসা ওরা চায় মানুষকে বিভ্রান্তি করতে, করলে ওরা সফল। তো এই জন্য বিভ্রান্তি হচ্ছে, আমরা যারা রয়েছি তারা সতর্ক করব, সতর্ক করার চেষ্টা করব। কিয়ামত পর্যন্ত এমন হবে, হতেই থাকবে। তবে আমাদের হচ্ছে তার দ্বীনুন নাসিহা। যদি মানুষ পথভ্রষ্ট না হতো তাহলে আজকে আমার আলোচনার প্রয়োজন ছিল, বলার মতো প্রয়োজন ছিল না। হবে চোখ কান খোলা রেখে আমাদের মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আমরা শেষ করে দিব। তবে আমরা বৈঠকি যে দান আছে, বৈঠকি দানটা আমরা উঠিয়ে দিই, যার যেরকম সামর্থ্য আছে আমরা বৈঠকি দান উঠাই। প্রত্যেকটা বৈঠক বা মাজলিসের একটা সুন্নাহ হচ্ছে বৈঠকি দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মাজলিস করলে সেখানে বৈঠকি, মুজিবুর ভাই আপনি উঠান, সবাই যার যেরকম সামর্থ্য আছে 5 টাকা 10 টাকা যে যেরকম আমরা পারি
আমরা দিয়ে দিই। আমাদের সামর্থ্য যেটা আছে আমরা মাজলিসে দান দিয়ে দিই। আল্লাহ আমাদের দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল বলছেন দান এমন একটা ইবাদত, কবর আযাব জাহান্নামের আযাব মিটিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর সার্বিকভাবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের দাঈ আলেম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর আজকে সবেমাত্র সূচনা শুরু করলাম, এরপরে ধারাবাহিকভাবে আমরা এই বিষয়ে অন্য ফিরকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। খাস করে আমার জন্য এবং যে আমার সফর সঙ্গে আমার ছাত্র দুজন এসেছে, আমাদের মুজিবুর ভাই, ওনার জন্য দোয়া করবেন, ওনার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদের দুজনকে দ্বীনের আলেম এবং ভাইকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর খাস করে আরেকটা আমি দোয়া চাচ্ছি যে আমার স্ত্রী প্রেগনেন্ট আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো ডাক্তার কারো কাছে নিয়ে যেতে হয় নাই, সুস্থ ভালো আছে। আল্লাহ চাইলে হয়তো এই সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে, আল্লাহ যদি চান। দোয়া করবেন আল্লাহ যাতে নরমালে স্বাভাবিকভাবে পর্দার সাথে ওয়ালাদুন সালেহ দান করে, এমনকি সেই সন্তান আমি আল্লাহর কাছে বলি, অনেকে বলে যে আপনার ছেলে হবে না মেয়ে হবে, আমি বলি ছেলে হোক মেয়ে হোক, যদি নাও দেয় এতেও আমি খুশি, যদি আল্লাহ 2টা দেয় 10টা দেয় এতেও আমি খুশি। বরং আমার স্ত্রীকে বলে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ 2টা 4টা দেয়, এতে আরো ভালো হবে। এইভাবে আমি বলতে থাকি আমার স্ত্রীকে। আর আমি, অনেকে বলে হুজুর, মানে আমার ছাত্র বলে আপনার ছেলে মেয়ে হলে কি করবে, আমি বলি আপনার ছেলে মেয়ে হলে আলেম না, বরং ওকে এই মানের মানুষ বানাবো যে আল্লাহওয়ালা হবে, মানে আগে নিজে আমল করবে, শিখবে এবং মানুষকে শিখাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় আলেম বলালাম, কিন্তু তার আল্লাহর ভয় নাই। এই যে ধরনের আলেম আমি আমার সন্তানকে বানানোর নিয়ত নেই। দোয়া করবে আল্লাহ যাতে আমার যত তাকওয়া রয়েছে, আমার যত ইলম রয়েছে, এর চেয়ে বেশি ইলম, আমল এবং তাকওয়া তাওয়াক্কুল দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন আমার স্ত্রীকে যেন আল্লাহ সবরে জামিল, উত্তম সবর করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা বৈঠক শেষ দোয়া বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সে কি কিছু বলবেন?